ফায়ারবেজ টিউটোরিয়ালের আমরা অন্য আরেকটা টিউটোরিয়ালে চলে আসলাম, যেখানে হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় হবে। আমরা আজকে দেখাবো যে কিভাবে একটি ডাটাবেস থেকে কিভাবে একটি টেবিল থেকে ডাটাগুলোকে গেট করে দেন হচ্ছে যে একটা লিস্টের মধ্যে শো করানো যায়। এই বিষয়টা আমরা আজকে দেখবো আজকের টিউটোরিয়ালের মাধ্যমে। ওকে, তো ইতিমধ্যে আমরা ফায়ারবেজ নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো হচ্ছে যে ফায়ারবেজের সাথে কীভাবে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট কানেক্টিভিটি করাতে হয়, ফায়ারবেজে কীভাবে হচ্ছে ডাটাবেজ ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় বিভিন্ন ধরনের, ফায়ারবেজের অথেন্টিকেশনের ডিপেন্ডেন্সি, ফায়ারবেজ স্টোরেজের ডিপেন্ডেন্সি, দেন ফায়ারবেজ রিয়েল টাইম ডাটাবেজের ডিপেন্ডেন্সি। দেন আমরা কাজ করেছি আরও যেটা হচ্ছে ফায়ারবেজ অথেন্টিকেশন নিয়ে। ফায়ারবেজে একজন ইউজার ক্রিয়েট করেছি এবং ইউজার সাইন আপ করানোর, ইউজার লগইন এবং রেজিস্ট্রেশন যে প্রসেস, সেই প্রসেসটা আমরা করেছি। দেন হচ্ছে আমরা ফায়ারবেজের আমরা একটা ইউজার ক্রিয়েট করার সময় যে ইনফরমেশনগুলো নিয়েছি ইউজারের কাছ থেকে, সেই ইউজার ইনফরমেশনগুলো একটা টেবিলের মধ্যে আমরা ফায়ারবেজ রিয়েল টাইম ডাটাবেজের একটা টেবিলের মধ্যে আমরা সেভ করেছি, অর্থাৎ ইনসার্শনের কাজটা হয়ে গেছে আমাদের কোডের। দেন হচ্ছে আমরা ফায়ারবেজ ডাটাবেজের নিয়ে যেহেতু ফায়ারবেজ ডাটাবেজ নিয়ে যেহেতু কাজ করি, তো ফায়ারবেজ ডাটাবেজ নিয়ে কাজ করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে নেট কানেক্টিভিটি। তো তো ফায়ারবেজ নিয়ে কাজ করার সময় যত অপারেশন চালানো হয়, সব অপারেশনের সময়ই চেক করতে হয় নেট কানেক্টিভিটি আছে কিনা, কারণ উইদাউট নেট ছাড়া ফায়ারবেজের সাথে কখনোই কাজ করা পসিবল হয় না। ফায়ারবেজে কাজ করার জন্য নেট কানেকশনটা ম্যান্ডেটরি। ওকে, তো সেই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা অপারেশনের সময় আমরা চেক করেছি কিভাবে নেট কানেক্টিভিটি দেয়া যায়। ওকে, কিভাবে নেট কানেক্টিভিটি চেক করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি এই পর্যন্ত। তো আজকের টিউটোরিয়ালটাতে আমরা দেখবো যে ওই ইউজার ইনফরমেশনগুলো যে টেবিলে আছে সেই টেবিল থেকে গেট করে দেন হচ্ছে যে আমরা একটা লিস্টের মধ্যে দেখাবো। ওকে, এবং হচ্ছে যে আপডেটের কাজটা করব। এই তো আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করব। আমরা আমাদের যে প্রজেক্ট রয়েছে গত ক্লাসে আমরা যে প্রজেক্টে কাজ করেছি সেই প্রজেক্টে একই প্রজেক্টে কাজ করব, সেটা হচ্ছে ইটালি। এই প্রজেক্টে আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি, আমি যদি প্রজেক্টটা একটু রান করে দেখাই আপনাদের। আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে এবং একটা বিষয় লক্ষ্য করেছি আজকে, যেটা হচ্ছে যে প্রজেক্টটা রান করার সাথে সাথে সরাসরি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছে। প্রজেক্টটা রান করার সাথে সাথে সরাসরি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছে, অর্থাৎ আমাদের এই প্রজেক্টটা লগইন স্ক্রিন দেখানোর কথা শুরুতে, বাট এটা চলে আসছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে। তো মেইন অ্যাক্টিভিটির মধ্যে আসার অন্যতম একটা কারণ আছে, যেটা হচ্ছে আমি চেক করেছি যে কোনো ইউজার আগে থেকে লগইন করা আছে কিনা এই অ্যাপসের মধ্যে। যদি লগইন করা থাকে দেন হচ্ছে যে আমাকে মেইন অ্যাক্টিভিটিতে সরাসরি নিয়ে যাবে, আর যদি লগইন করা না থাকে তাহলে হচ্ছে লগইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেবে। ওকে, তো একজন ইউজার এখানে লগইন ছিল, তো সেজন্য হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে। তো আমি এখানে একটা মেনু অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কালকে এই মেনুটা অ্যাড করে নিয়ে আমি বাসায় করেছি।
এই মেনুটা অ্যাড করেছি। তো মেনু কিভাবে অ্যাড করে সেটা আপনারা অবশ্যই জানেন, এটাকে বলা হয় অপশন মেনু। তো অপশন মেনু অ্যাড করাটা খুবই সহজ, জাস্ট দুইটা মেথডকে কল করলেই হয়। একটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু, এটা হচ্ছে ওভাররাইডেড মেথড, এটাকে বলা হয় কলব্যাক মেথড। তো এই ওভাররাইডেড মেথডটাকে আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে কল করে দিয়েছি অন ক্রিয়েট অপশন মেনু। আর এই অপশন মেনুর বিভিন্ন আইটেম, অর্থাৎ অপশন মেনু থেকে সিলেক্টেড আইটেম, যে এই আইটেম এটাকে বলা হয় সিলেক্টেড আইটেম। এরকম একটা মেথড আছে অন অপশন সিলেক্টেড আইটেম ক্লিক লিসেনার। এই মেথডটাকে কল করতে হয়েছে এটা ক্লিকেবল করার জন্য। তো এই দুইটা মেথডকে কল করলেই হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটি থেকে এই দুইটা মেথডকে কল করবেন সেই অ্যাক্টিভিটিতেই এরকম একটা অপশন মেনু তৈরি হয়ে যাবে আমাদের টাইটেল বারের মধ্যে। ওকে, তো অপশন মেনু তৈরি করার জন্য কি কি লাগে সেটাও আপনারা জানেন অবশ্যই। অপশন মেনু তৈরি করার জন্য একটা মেনু ফোল্ডার লাগবে, মেনু ডিরেক্টরি। তো এই মেনু ডিরেক্টরির মধ্যে যে কোনো একটা মেনু অপশন মেনু এক্সএমএল, আমি অপশন মেনু এক্সএমএল ফাইল তৈরি করেছি। সেখানে একটা আইটেম আছে, যে আইটেমটার নাম হচ্ছে লগ আউট, এবং হচ্ছে এটার আইডি দিয়ে দিচ্ছি। এই আইডিটাকে ধরেই আমি এই লগ আউটটাকে কল করেছি। ওকে, মেন অ্যাক্টিভিটি থেকে। তো এটুকু হচ্ছে কাজ করেছি আমি বাড়তি। সেটা বাড়তি কাজ হিসেবে আমি যেটা করেছি বাসায় একটু ইনক্লুড করে রেখেছি। এখানে এই যে এইটুকু মেথড, এই সিম্পল একটা মেথড, এটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু। এটা ওভাররাইডেড মেথড। আপনারা যখন অন ক্রিয়েট লিখবেন তখনই দেখবেন যে আপনাদের সাজেস্ট করতেছে অন ক্রিয়েট অপশন মেনু। সেটাকে আপনারা ক্লিক করবেন, দেন ক্লিক করার পর আপনার এই মেথডটা ক্রিয়েট হয়ে যাবে। মেথডটা ক্রিয়েট হলে এখানে রিটার্নটা থ্রো করে দিবেন। আর হচ্ছে যে এই গেট মেনু ইনফ্লেটার, এই মেথডটাকে কল করবেন গেট মেনু ইনফ্লেটার ডট ইনফ্লেট। তারপর হচ্ছে এই গেট মেনু ইনফ্লেটার ডট ইনফ্লেট, এই লেখাটার মাধ্যমে হচ্ছে আপনি যেই মেনুটা তৈরি করলেন, সেই মেনুটাকে আপনি ইনফ্লেট করবেন, অর্থাৎ একটা লেআউটকে একটা ভিউয়ে পরিণত করবেন। ওকে, আর ডট মেনু ডট অপশন মেনু, এই যে আমার যে মেনুটার নাম অপশন মেনু সেটা। আর এখানে আরেকটা মেনু, এটা পাস করতে হয় আরেকটা, অর্থাৎ দুইটা প্যারামিটার এখানে পাস করতে হয়। সেটা কোথা থেকে পাস করবে, এই যে মেনু ডিরেক্টরি থেকে সেটা পাস করবে। ওকে, তো এই দুইটা প্যারামিটার, অর্থাৎ একটা হচ্ছে মেনু রিসোর্স এক্সএমএল ফাইল, আরেকটা হচ্ছে কোথা থেকে সেটা পাস করবে, সেটা হচ্ছে মেনু থেকে সেটা এই রিসোর্সটা পাস করবে। ওকে, তো এই দুইটা জিনিস সেট করে দিলেই হচ্ছে আপনার এই মেনুটা, এই যে মেনুটা আমরা তৈরি করেছি মেনু ফোল্ডারের মধ্যে, তো এই রিসোর্সটা সে ওখানে আমাকে যে এরকম ভাবে শো করাতে সাহায্য করবে। ওকে, অর্থাৎ একটা রিসোর্স এক্সএমএল ফাইলকে একটা ভিউয়ে পরিণত করতে সাহায্য করবে এই মেনু, এইটুকু কাজ। তো আশা করি বুঝতে পারছেন। এটার মাধ্যমে হচ্ছে, এই মেথডটার মাধ্যমে হচ্ছে মূলত অন ক্রিয়েট অপশন মেনু, এই মেথডটার মাধ্যমে মূলত আমাদের অপশন মেনুটা ক্রিয়েট করছে আমরা, যেটা এখানে দেখতে পাচ্ছি। ইমুলেটরে যদি যাই, এই যে অপশন মেনু, আমরা এখানে ক্লিক করলে অপশন মেনুটা চলে আসে এটা। তো এটার কাজ আমরা দেখেছি আগেই, যে কিভাবে অপশন মেনু তৈরি করতে হয়, সেটা যখন উইজেট নিয়ে কাজ করছি তখন আমরা এগুলো আগেই দেখেছি। তো আশা করি সবাই পারবেন অপশন মেনু ক্রিয়েট করতে। আর এই অপশন মেনু যে কোনো আইটেমে ক্লিক করার জন্য আরেকটা মেথড ওভাররাইড করতে হয়, সেটা হচ্ছে এই মেনুটা। ওকে, এই মেথডটা যেটা হচ্ছে অন অপশন আইটেম সিলেক্টেড, এই মেথডটাকে আপনাকে কল করতে হবে, ওভাররাইড করতে হবে। এটাও কলব্যাক মেথড, অটোমেটিক কল হবে, আপনাকে কোথাও থেকে কল করতে হবে না। তো ওভাররাইডেড মেথড যতগুলো আছে সবগুলোই হচ্ছে কলব্যাক মেথড, এগুলো অটোমেটেড কল হবে এই ক্লাসের মধ্যে। দেন হচ্ছে আমি এখানে চেক করছি ইফ আইটেম ডট গেট আইটেম আইডি, ওই আইটেম আইডিটার মধ্যে এই যে আমি ওখানে এই যে আমাদের যে অপশন মেনু অ্যাকশন ফাইলে যে একটা আইটেম নিয়েছিলাম, এখানে আপনার যদি 10টা আইটেম প্রয়োজন হয় এখানে আপনি 10টা আইটেম দিয়ে দিবেন, 5টা আইটেম প্রয়োজন হলে 5টা আইটেম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যতটা মেনু লিস্টে যা যা থাকা দরকার প্রয়োজন ততটাই আপনারা দিয়ে দিতে পারবেন। এরকম করে একটা নাম দিবেন আর একটা আইডি দিবেন। ওকে, দেন হচ্ছে আপনারা ওই আইডিটা ধরে এই যে অন সিলেক্টেড আইটেমের এই আইডিটাকে ধরে এখানে
গেট আইটেম ডট আইডি আইডিটাকে ধরে তারপর আপনার ওই আইডিটাকে যখন ক্লিক করবে তখন হচ্ছে যে কাজটা করতে চাচ্ছেন আপনি সেই কাজটা করে দেবেন ব্লকের ভিতরে, অর্থাৎ কার্লি ব্রেসেসের ভিতরে যে কাজটা করতে চাচ্ছেন করে দেবেন। এছাড়াও যদি আইটেম থাকে আপনাদের আরো 2টা 3টা, তাহলে এখানে জাস্ট ইফ এলস দিবেন, এলস ইফ এভাবে চালায় যাবেন সবগুলোর উপরে। ওকে, এলস ইফ দিয়ে দেন হচ্ছে এই এলস ইফ ছাড়াও আমরা জানি যে আরো একটা সিস্টেমে এই কাজ করা যায়, সেটা হচ্ছে সুইচ কেজের মাধ্যমেও আপনারা করতে পারবেন। ওকে, তো তারপর হচ্ছে টোটাল এই অন অপশনস আইটেম সিলেক্টেড, এই এটা যেহেতু বুলিয়ন, তো বুলিয়ন টাইপের ভ্যালু যেহেতু অবশ্যই আপনাকে রিটার্ন টাইপ দিতে হবে। রিটার্ন টাইপ হচ্ছে ট্রু, অর্থাৎ আপনি যখন ট্রু দিবেন তখন এটার ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো কাজ করবে, আর যদি আপনি ফলস দেন তাহলে হচ্ছে এগুলো সে কাজ করবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কলব্যাক মেথড সম্পর্কে, এবং হচ্ছে যে কলব্যাক মেথডটা আপনার অপশন ক্রিয়েট করার জন্য জাস্ট এই দুইটা মেথডই প্রয়োজন পড়বে। ওকে, এই দুইটা মেথড যে কোনো অ্যাক্টিভিটিতে আপনি কল করলে সেই অ্যাক্টিভিটিতে একটা অপশন মেনু তৈরি হবে, এবং ওই অপশন মেনুতে যে লেআউটটা আপনি ইউজ করবেন সেই লেআউটটা আপনার মেনু ফোল্ডারের মধ্যে তৈরি করতে হবে, অর্থাৎ রিসোর্সের মধ্যে একটা ফোল্ডার নিতে হবে, ডিরেক্টরি নিতে হবে নতুন মেনু নামে, এবং সেই মেনু নামে ডিরেক্টরির মধ্যে থেকে আপনার একটা লেআউট তৈরি করতে হবে আইটেমগুলোর জন্য, এবং সেই আইটেমগুলোকে আপনার ওখানে গেট গেট মেনু ইনফ্লেটার নামক একটা মেথড আছে অ্যান্ড্রয়েডের, সেই মেথডের মাধ্যমে আপনারা ওইটাকে ভিউয়ে পরিণত করে দিতে পারবেন। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমি যে বাড়তি কাজটুকু করেছি বাসায়। ওকে, তো এই কাজটুকু আপনারা করে নেবেন। দেন হচ্ছে আমরা এই কাজটুকু করার আমার উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমি একজন ইউজারকে লগ আউট করানোর জন্য জাস্ট ফায়ারবেজে হচ্ছে যে লগ আউট করা আগ পর্যন্ত সে লগ ইন অবস্থায় থাকে, সেই জন্য হচ্ছে আমি লগ আউট করার জন্য এই কাজটুকু করেছি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সাকসেসফুলি সাইন আউট হবে এবং হচ্ছে আমাকে সে লগইন পেজে নিয়ে যাবে। ওকে, তো এখন আমাদের আমি আমার প্রজেক্ট থেকে বের হয়ে গেলাম, আমি আবার অ্যাপস থেকে বের হয়ে গেলাম। ওকে, তো বের হয়ে যাওয়ার পর আবারও আমি ঢুকবো অ্যাপসে। তো এই মুহূর্তে দেখেন আমাকে সেই লগইন পেজে নিয়ে আসছে। তো আমি যদি dipu@gmail.com 1 2 3 4 5 6, দেন আমি যদি সাইন ইন করি, ওকে, তো আমাকে সে নিয়ে যাচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। তো এই মেইন অ্যাক্টিভিটি এখন যদি আমি বের হয়ে যাই, দেখেন আমি যদি এখন বের হয়ে যাই দেন হচ্ছে আমাকে কি করতেছে এটা আবার মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসতেছে। দ্যাট মিন্স হচ্ছে যে যখন সাইন ইন অবস্থায় থাকে তখন হচ্ছে যে সে আমাকে মেইন অ্যাক্টিভিটিতে সরাসরি পাঠিয়ে দেয়, আর যদি সাইন আউট অবস্থায় থাকে অর্থাৎ লগ ইন করা অবস্থায় না থাকে সে, তাহলে হচ্ছে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, সে আমাকে সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে, সাইন ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। ওকে, তো এই সাইন ইন অ্যাক্টিভিটি থেকে আবার পুনরায় আমাকে সাইন ইন করতে হবে। ওকে, তো এই কাজটা এই চেকিংটা আমি কোথায় করছি, এই চেকিংটা সবসময় আপনারা মনে রাখবেন এই চেকিংটা কোথায় করতে হবে। ওকে, তো এই চেকিংটা আমি করব হচ্ছে আমরা জানি যে কোনো একটা অ্যাক্টিভিটির একটা মেথড আছে যেটা হচ্ছে অন স্টার্ট মেথড, যেটা হচ্ছে অন ক্রিয়েট মেথডের পরেই কল হয়, সেটা আমরা জানি, কারণ অ্যাক্টিভিটি নিয়ে ক্লাস যখন আমরা করেছি তখন এগুলো শিখেছিলাম একটা অ্যাক্টিভিটি কয়টা মেথড নিয়ে কাজ করে। একটা অ্যাক্টিভিটি মোট 8টা মেথড কল হয়, 7টা মেথড কল হয়, সেই অটোমেটিক্যালি কল হবে। সেই মেথডগুলো যখন কল হবে তখন হচ্ছে যে ওই মেথডগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল যে কোনো কাজই চাইলে করতে পারি। ওকে, তখন যদি আমাদের কোনো ডিফল্ট কোনো কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের নিজস্ব কোনো কাজ করতে চাই ওই মেথডগুলোতে, তাহলে আমাদের ওই মেথডটাকে কল করতে হবে। ওকে, তো আমি সাইন ইন আমার যে প্রোগ্রামটা যখন ইনস্টল করে লঞ্চ করে তখন হচ্ছে প্রথম যাওয়ার কথা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিতে।
তো সাইন ইন অ্যাক্টিভিটিতে অর্থাৎ আমরা যেটাকে বলতেছি সাইন ইন অ্যাক্টিভিটি, আমাদের এই সাইন ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা। আপনারা অবশ্যই ডিজাইনটা দেখতে পারতেছেন। তো এই সাইন ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে যে সে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে আমাকে। কেন নিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে ফায়ারবেজের যে অথেন্টিকেশন সিস্টেম, সেই অথেন্টিকেশন সিস্টেমে কেউ যদি লগইন অবস্থায় থাকে তখন ফায়ারবেজ একটা টোকেন জেনারেট করে রাখে অটোমেটিক্যালি। তো সেই টোকেনটা যদি সেই টোকেনটা অর্থাৎ পায়, যদি সেই টোকেনটা পায় অর্থাৎ গেট কারেন্ট ইউজার এটাকে বলা হয়, যেগুলো লগইন অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় কারেন্ট ইউজার। তো যদি কারেন্ট ইউজার থাকে, কারেন্ট ইউজার পায়, তাহলে হচ্ছে সে ওই মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। আর যদি কারেন্ট ইউজার না পায় তাহলে হচ্ছে সে আমাকে লগইন পেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন ইন পেজে নিয়ে যাচ্ছে। তো এই কাজটা আমি চেক করেছি হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিতে, আমাদের সাইন ইন অ্যাক্টিভিটিতে, কারণ সাইন ইন অ্যাক্টিভিটিটাই ওপেন হবে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। যে যখন প্রথমত হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হচ্ছে, যখন ক্রিয়েট হচ্ছে তখন তো সে শো করবে আমাকে, কিন্তু ক্রিয়েট হওয়ার পরে ঠিক পর মুহূর্তেই হচ্ছে অন স্টার্ট অ্যাক্টিভিটিটা কল হবে। তো অন ক্রিয়েট এবং অন স্টার্ট অ্যাক্টিভিটি মেথডের একটু কাজ আছে, একটু ভিন্নতা রয়েছে, সেটা আপনারা জানেন। অন ক্রিয়েট মেথডের হচ্ছে পুরো প্রজেক্ট রানিং থাকা অবস্থায় একবারই কল হবে, আর অন স্টার্ট মেথড হচ্ছে যখনই আপনি এই অ্যাক্টিভিটিটাতে ফিরে আসবেন, এই আপনার অ্যাপসটা না কাইটা যখনই এই অ্যাক্টিভিটিটাতে ফিরে আসবেন তখনই সে আবার এই অন স্টার্ট মেথডটা কল হবে। অর্থাৎ আপনি একবার পজ করছেন বা ব্যাক স্টেজে আছে আপনার ওই অ্যাক্টিভিটিটা, সেই ব্যাক স্টেজ থেকে আবারও ফ্রন্ট স্টেজে যখন আসবে সে অন স্টার্ট মেথডটাকে কল করবে, নট অন ক্রিয়েট। অন ক্রিয়েট তখন আর অন ক্রিয়েট মেথড কল করার প্রয়োজন পড়বে না। ওকে, তো এটা আমরা জানি, যখন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছি তখন এই বিষয়গুলো আমরা শিখেছি। তো সেই বিষয়টা আমি আবার একটু রিপ্লাই করে দিলাম, এবং হচ্ছে সেই জায়গাটাতেই আমরা অন স্টার্ট যেহেতু বারবার কল হয়, প্রজেক্টে থাকা অবস্থায় বারবার যেহেতু কল হয়, তো সেহেতু এই অন স্টার্ট মেথডের মধ্যে আমরা চেক করেছি যে আমাদের কারেন্ট ইউজার আছে কিনা। অর্থাৎ যেহেতু আমরা জানি যে অন স্টার্ট মেথডটা বারবার কল হবে, তো সেক্ষেত্রে এই জায়গাটাতে আমাদের চেক করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তো যেহেতু এখানে আমরা এই যে অন ক্রিয়েট মেথডের মধ্যে ফায়ারবেজের যে ইনস্ট্যান্স, ফায়ারবেজের যে অবজেক্ট, সেই অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং ফায়ারবেজের অবজেক্ট ক্রিয়েট করার পরে এই ফায়ারবেজের অবজেক্ট থেকে আমরা জানতে পারবো যে একজন অথেন্টিকেট কিনা, বা রেজিস্ট্রেশন লগইন করা অবস্থায় কোনো অথেন্টিকেশন আছে কিনা সেটা আমরা জানতে পারবো। তো লগইন করা অবস্থায় কোনো ইউজার আছে কিনা সেটা জানার জন্য আমাকে যে মেথডটা কল করতে হয় সেটা হচ্ছে firebase authentication.get current user। ওকে, firebase authentication.get current user এই মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে কারেন্ট ইউজারটা পেয়ে যাই ফায়ারবেজ এর। তো কারেন্ট ইউজারটা পাওয়ার পরে যেটাতে আমাদের ফায়ারবেজ ইউজার নামক একটা ক্লাস আছে, ফায়ারবেজ ইউজার। এই ফায়ারবেজ ইউজার ক্লাসের অবজেক্টের মধ্যে আমাদেরকে সেটা রাখতে হবে। ওকে, তো আমরা যেন এটা মনে রাখি, ফায়ারবেজ ইউজার ক্লাসের অবজেক্টের মধ্যে আমাদের রাখতে হবে এই কারেন্ট ইউজার, অর্থাৎ ফায়ারবেজ থেকে থেকে যে কোনো ইউজার গেট করার পর ওই গেটকৃত ফলাফলটাকে আমাদের ফায়ারবেজ ইউজারের অবজেক্টের মধ্যে রাখতে হবে, এটা সবসময় মনে রাখবেন। ওকে, তো তারপরে আমি বলছি যে এখানে এই ইউজারটাকে চেক করেছি, ইফ ইউজার নট নাল, যদি ইউজার নট নাল হয় তাহলে আমাকে, নট নাল মানে কি, কারেন্ট ইউজার আছে, অর্থাৎ নট নাল মানে হচ্ছে এটা ফাঁকা না বা এটা নাল না, তাহলে কারেন্ট ইউজার যদি নট নাল হয় তাহলে হচ্ছে সে আমাকে কোথায় নিয়ে যাবে। দেখেন আমি একটা ইন্টেন্টকে কল করেছি, ইন্টেন্ট সাইন ইন অ্যাক্টিভিটি থেকে মেইন অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাক্টিভিটি, এবং এটাকে ফিনিশ করে দিয়ে যাবে। ওকে, তো এই কাজটুকু আমি জাস্ট করেছি, এই কাজটুকুর ফলে আমাকে ওই চেকিংটা করে দিচ্ছে সে, যখনই অন স্টার্ট মেথডটা কল হচ্ছে তখনই সে এই বিষয়টা চেক করতেছে যে আগে কারেন্ট ইউজার আছে কিনা ফায়ারবেজের মধ্যে। যদি কারেন্ট ইউজার থাকে, ওই অ্যাপসের মধ্যে যে কেউ লগ ইন করা অবস্থায় থাকে, তাহলে সেই লগ ইন অনুযায়ী সে লগ আউট না করা পর্যন্ত আমাকে ওই পেজে নিয়ে যাবে, মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে।
ওকে, সেই কাজটাই হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি। এই জায়গাটাতে যখন আমি লগ ইন করতেছি, লগ ইন করার পরে মেন অ্যাপে যাচ্ছে, কিন্তু আবার লগ ইন করার পরে যদি আমি সরাসরি লগ আউট না করে সরাসরি স্টপ করে দিই অ্যাপটা, তাহলে আবার যখন রান করবো আমি অ্যাপটা, তখন পুনরায় সে আমাকে কোথায় নিয়ে যাবে, মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ওকে, তো এই কাজটুকু হচ্ছে আমি বাড়তি করেছি, বাসায় অ্যাড করে দিয়েছি, কারণ এইটুকু আবার একটা পার্ট আলাদা করতে হতো, সেই জন্য হচ্ছে আমি এই পার্টটুকু বাসায় করে দিয়েছি। তো আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে যে আমরা মেইন অ্যাক্টিভিটিতে করব। আমরা দেখতে পারতেছি যে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমি যখন লগ ইন করে যাচ্ছি, তো আমি যখন লগ ইন করে যাচ্ছি তখন হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। তো এই মেইন অ্যাক্টিভিটিতে এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটালি হচ্ছে ফাঁকা। তো আমি চাচ্ছি যে এই মেইন অ্যাক্টিভিটির মধ্যেই আমার যে ইউজার টেবিলটা আছে, সেই ইউজার ইনফো টেবিলটা, সেখানে যে ইনফরমেশনগুলো রাখা আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে, অথবা এই শুধু ইউজারের নামটা এবং ইউজারের ইমেলটা নিয়ে একটা লিস্ট ভিউ দেখাইতে। ওকে, তো আমি সেজন্য হচ্ছে আমাকে কি করতে হবে, ফায়ারবেস থেকে প্রথমে গেট করতে হবে ডাটাগুলোকে, ভ্যালুগুলোকে, দেন হচ্ছে যে গেট করে ওই ভ্যালুগুলোকে আমাকে লিস্টে পাঠিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এই লিস্টটা এখানে চলে আসবে, অর্থাৎ আমাকে এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে একটা লিস্ট ভিউ নিতে হবে। তো লিস্ট ভিউ নিয়ে সেই লিস্ট ভিউটাকে আমাদের পাঠিয়ে দিতে হবে একটা লিস্টের মধ্যে, অর্থাৎ গেট করতে হবে ফায়ারবেস থেকে গেট করার পরে দেন ওটাকে আমাদের লিস্ট ভিউ পাঠিয়ে দেবে। তো আমরা জানি যে লিস্ট ভিউ তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস লাগে, সেটা আমরা অনেকবার করেছি। তো এখানে অবশ্যই আমাকে একটা কাস্টম লিস্ট ভিউ তৈরি করতে হবে, কাস্টম অ্যাডাপ্টার তৈরি করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের এখানে মাল্টিপল আইটেম রয়েছে, মাল্টিপল টেক্সট ভিউ আমরা চাইলে দেখাতে পারি। সেই জন্য হচ্ছে আমরা এখানে লিস্ট ভিউ আকারে যেটা দেখাবো সেটা হচ্ছে কাস্টম লিস্ট ভিউ দেখাবো, যে আমরা লিস্ট ভিউ নিজে থেকে তৈরি করব। ওকে, তাহলে এই কাজগুলো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে গেট করব এই ভ্যালুগুলোকে গেট করে আমাদের একটা অ্যাডাপ্টারের মধ্যে পাঠাবো। অ্যাডাপ্টারের মধ্যে পাঠানোর পরে সেই অ্যাডাপ্টারটা একটা লিস্টকে কল করবে, লিস্টকে কল করার পরে দেন এটা লিস্ট ভিউ চলে আসবে। এই 3-4টা ধাপ আমরা অতিক্রম করব, তারপর হচ্ছে আমরা লিস্ট ভিউটা পেয়ে যাব। আশা করি সবাই সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। ওকে, আমরা আমাদের ইউজার ইনফরমেশনগুলোকে লিস্ট ভিউর মধ্যে দেখানোর জন্য আমরা একটা মেথড লিখব, যেটা হচ্ছে গেট ইউজার ইনফো। এই মেথডটা লিখব, সেই মেথডটা হচ্ছে আমরা অনক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় লিখব, ক্লাসের মধ্যে পাবলিক ভয়েড গেট ইউজার ইনফো। ওকে, এই মেথডটা লিখলাম আমরা। ওকে, তো ফায়ারবেস থেকে ডাটা ভ্যালু তোলাটাও খুবই ইজি ব্যাপার। ওকে, তো সেটা কিভাবে, তো আমি ধরেন একটা ভ্যালু তুলবো একটা ডাটাবেস থেকে, সেই জন্য হচ্ছে আমার একটা লিস্ট লাগবে, এটা আপনারা জানেন। তো লিস্টের মধ্যে হচ্ছে ভ্যালুটা তুলে লিস্টের মধ্যে রাখতে হবে, যেহেতু এখানে মাল্টিপল ভ্যালু, তো মাল্টিপল র থাকতে পারে, সেই জন্য হচ্ছে আমাদের একটা লিস্ট লাগবে প্রথমেই, যে লিস্টের মাধ্যমে আমরা আমাদের ভ্যালুগুলোকে ওই লিস্টের মধ্যে রাখবো। ওকে, তো সেজন্য হচ্ছে ওই লিস্টটা, আর এই ভ্যালুগুলোকে আমাদের পাঠানোর সমস্ত প্রকার কাজ করবে হচ্ছে মডেল ক্লাস। এটা আমরা জানি যে মডেল ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা গেট করতে পারি এবং সেট করতে পারি। তো এই মডেল ক্লাসটাকে আমরা পাঠিয়ে দেব যে কোনো জায়গায়,
তো মডেল ক্লাস থেকে আমরা গেট করতে পারবো এবং সেট করতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমাদের মডেল ক্লাস লাগবে এবং হচ্ছে যে আমাদের একটা লিস্ট লাগবে, একটা অ্যাডাপ্টার লাগবে। তো এই জিনিসগুলো আমাদের আগে থেকেই থাকতে হবে। তো আমরা যখন ইউজার ইনফো সেট করেছি, ইউজার ইনফো ডাটাবেজে সেভ করেছি, তখনই আমরা আমাদের মডেল ক্লাসটা তৈরি করেছি। সেটা আপনারা দেখেছেন যে এই মডেল ক্লাসটাকে কাজে লাগাই এখন আবার আমরা এই মডেল ক্লাসের মাধ্যমে আবার অ্যাডাপ্টারের মধ্যে আমরা ডাটাবেসটাকে সেট করে দেব। ওকে, তাহলে এবং ডাটা এই রিসোর্সগুলোকে অর্থাৎ ভ্যালুগুলোকে তুলে যখন আমরা ভ্যালুগুলোকে তুলব, যখন আমরা এখান থেকে ভ্যালুগুলোকে তুলব তখন ওই ভ্যালুগুলোকে তুলে একটা লিস্টের মধ্যে রাখবো। ওকে, ওই লিস্টটাকে মডেলের মধ্যে অ্যাড করে দেব, দেন হচ্ছে যে মডেলটাকে আমরা অ্যাডাপ্টারে পাঠিয়ে দেব। ওই অ্যাডাপ্টার আবার মডেলটাকে ধরে দেন সেখান থেকে আমাদের একটা একটা করে ভ্যালু নিয়ে আমাদের পাঠিয়ে দেবে হচ্ছে লিস্টের আইটেমের মধ্যে। ওকে, এখন আমাদের ভ্যালু গেট করার জন্য যেই বিষয়টা লাগবে, যেটা লাগবে সেটা হচ্ছে ডাটাবেস রেফারেন্স। একটা অবজেক্ট লাগবে, ডাটাবেস ফায়ারবেস ফায়ারবেস রেফারেন্স। ডাটাবেস রেফারেন্স একটা অবজেক্ট লিখবো, ডিবি ইউজার ইনফো। তো এই অবজেক্টটা তৈরি করে নিলাম। প্রথমেই আমরা এই অবজেক্টটার আমাদের অবশ্যই এই অবজেক্টটাকে অনক্রিয়েট মেথডের মধ্যে, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। ডিবি ইউজার ইনফো equal to firebase database dot get instant dot get reference। ওকে, এটা আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে এটা আমাদের যে টেবিলের নামটা সেই টেবিলের নামটা দিয়ে দিব। টেবিলের নাম ছিল হচ্ছে ইউজার ইনফো। আমরা যেখান থেকে পাঠাইছি ভ্যালুটা সাইন আপ অ্যাক্টিভিটিতে সেখানে গিয়ে দেখে আসি। সেখানে যে ডাটাবেসটা নিয়েছি সেই ডাটাবেসটাই আমরা নেব, কন্ট্রোল সি। আমরা এটার মাধ্যমে এখান থেকে এই একই ডাটাবেস থেকে আমরা গেট করব। ওকে, ইউজার ইনফো, তাহলে হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। তো আমরা এই কাজটা প্রথমে করে নিলাম, আমাদের টেবিলটা নিয়ে নিলাম। এই টেবিল থেকে আমরা হচ্ছে এখানে গেট করব। ওকে, তো এই টেবিল থেকে আমরা গেট করব, সেটা কিভাবে, ডিবি ইউজার ইনফো ডট গেট dot add valuable child event listener dot add valuable listener। এই মেথডটাকে আমরা কল করব। দেন হচ্ছে যে এখানে আমাদের পাস করতে হবে নিউ valuable listener। এই ইন্টারফেসটাকে আমাদের কল করতে হবে। তো add মেথডটা কল হবে না, added valuable listener new valuable listener data change। ঠিক আছে,
dot add add value event listener new value event, এটা হচ্ছে নিউ দিয়ে ইয়ে করতে হবে value event listener। দেন হচ্ছে আপনার এখানে দুইটা মেথড আমরা পেয়ে গেছি। ওকে, একটা মেথডের মাধ্যমে পেয়েছি হচ্ছে ডাটা স্ন্যাপশট, অন ডাটা চেঞ্জ আর অন ডাটা ক্যান্সেলেবল ডাটাবেজ ইরর। ওকে, তো যখন আমরা এই ভ্যালু ইভেন্ট লিসেনারটা কল করেছি, ভ্যালু ইভেন্ট লিসেনারটা, তখন হচ্ছে এখান থেকে আমরা ওই ভ্যালুটাকে পেয়ে যাই। তো এটার মাধ্যমে হচ্ছে ভ্যালুটা উঠে আসে, ভ্যালুটা উঠে এসে যেখানে থাকে সেটা হচ্ছে স্ন্যাপশট। ওকে, এই স্ন্যাপশটের মধ্যে ওই টেবিলের যত ভ্যালু আছে সব ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। মনে থাকবে ইউজার ইনফো ডট ভ্যালু অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, তারপর সেটা নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার অবজেক্ট তৈরি করতে হবে। দেন হচ্ছে এটা করার সাথে সাথে আমরা দুইটা ওভাররাইডেড মেথড পেয়ে যাব, যেহেতু এটা একটা ইন্টারফেস। তো এই ভ্যালু ইভেন্ট লিসেনারটা হচ্ছে একটা ইন্টারফেসের দুইটা মেথড আমরা পেয়ে যাব, এবং সেই মেথডগুলো একটা হচ্ছে ইরর মেথড, যদি ডাটাবেজে ভ্যালু কোনো ধরনের ইরর দেয় তাহলে সেটা এখানে আসবে। আর একটা হচ্ছে স্ন্যাপশট, এই স্ন্যাপশটের মধ্যে হচ্ছে আমরা ডাটা স্ন্যাপশট বা ডাটা স্ন্যাপশট, এই স্ন্যাপশট ক্লাসের মাধ্যমে স্ন্যাপশটের মধ্যে আমরা ভ্যালুটাকে পেয়ে যাব। ওকে, এখন এই স্ন্যাপশটের মধ্য থেকে আমাদেরকে ভ্যালুটাকে বের করে আনতে হবে। ওকে, গেট করতে হবে, এই স্ন্যাপশটের মধ্য থেকে আমাদের ভ্যালুটাকে গেট করতে হবে। ওকে, তো সেই প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি অন ডাটা চেঞ্জ স্ন্যাপশট ডাটা স্ন্যাপশট। এখন হচ্ছে আমাদের একটা লিস্ট লাগবে, আমরা লিস্টটা আগে নিয়ে নিচ্ছি। লিস্টটা হবে আমাদের কোন টাইপের, কারণ কিসের মাধ্যমে আমরা পাঠাবো লিস্টটা, আমরা অবশ্যই ওই মডেল টাইপের নিয়ে নেব। লিস্ট লিস্ট, এই লিস্টটাকে আমরা নিয়ে নেব হচ্ছে মডেল টাইপে, আমাদের ইউজার মডেল নামক একটা মডেল আছে, সেই মডেল টাইপে নিয়ে নেব ইউজার লিস্ট। ওকে, তো এই ইউজার লিস্ট, এখন এই ইউজার লিস্টকে লিস্ট নিলে এই ইউজার লিস্টকে সবসময় আমাদেরকে ইনিশিয়াল করে দিতে হয়, অবশ্যই সেটা অন ক্রিয়েট মেথডের মধ্যে। ওকে, তো অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা এটাকে ইউজার লিস্টটাকে ইনিশিয়াল করে দেব। তাইলে ইউজার লিস্ট ইকুয়াল টু নিউ, লিস্টকে ইনিশিয়াল করতে হয় হচ্ছে অ্যারে লিস্টের মাধ্যমে। ওকে, ইউজার মডেল এটা হচ্ছে ডাটা টাইপ যাবে হচ্ছে ইউজার মডেল। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল করা হয়ে গেল, একটা অ্যারে লিস্ট আমরা পাঠিয়ে দিলাম ইউজারের মধ্যে। এখন যেহেতু অ্যারে লিস্ট আছে ইউজার লিস্টের মধ্যে, তো এই অ্যারে লিস্টের মধ্যে আমরা ভ্যালুগুলোকে কি করব, অ্যাড করব। ওকে, অ্যারে লিস্টের মধ্যে ভ্যালুগুলোকে আমরা অ্যাড করব, কারণ আমরা জানি যে লিস্টের মধ্যে ভ্যালুকে অ্যাড করতে হয়। ওকে, তো সেই কাজটাই হচ্ছে আমরা এখানে করব। তো আমাদের প্রথমে এই লিস্টে যদি, যেহেতু বারবার এই কাজটা করবে, যতবার চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার সাথে সাথেই এই কাজটা করবে, এই লিস্টে অ্যাড হয়ে যাবে। যখনই চেঞ্জ হবে, আমি নতুন একটা ভ্যালু অ্যাড করলাম, ওই ভ্যালুটাও আবার এই লিস্টে অ্যাড হবে। তো সেই জন্য হচ্ছে যে কাজটা করতে হয় সেটা, এই লিস্টটাকে বারবার আপনাকে খালি করতে হবে, অর্থাৎ ক্লিয়ার করতে হবে। লিস্ট ডট ক্লিয়ার লিখলে এই লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে, টোটাল লিস্টে ফাঁকা হয়ে যাবে, আবার পুনরায় এখন যা আছে ইনস্ট্যান্ট তা নিয়ে নেবে। ধরেন এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি এখানে প্রথম যখন এটাকে কল করছি তখন 5টা র ছিল আমার টেবিলে, সে 5টা র এখানে চলে আসছে। ওকে, তো এখন লিস্টে কয়টা র থাকবে, আমি যদি এটা লিস্টে অ্যাড করে দিই তাহলে লিস্টে 5টা র থাকবে। ওকে, তাহলে এখন দ্বিতীয়বার আমি যখন আবারও দ্বিতীয়বার যখন আমি আবারও এই মেথডটা কল করলাম, আবারও যখন ওপেন করলাম বা আবারও যখন লিস্ট দেখতে চাইবো, তখন আমার ডাটাবেজের যে র সংখ্যা সেটা বেড়ে দাঁড়িয়েছে 10টাতে, কিন্তু আমার লিস্টে যখন আমি দ্বিতীয়বার এই লিস্টটা পেয়ে যাব, তখন দ্বিতীয়বার লিস্টটা তো যদি আমি ক্লিয়ার করে না দেই, তাহলে ওই আগের যে 5টা ছিল এই লিস্টে, সেই 5টার সাথে নতুন আরো 10টা, মোটে 15টা হয়ে যাবে। ওকে, তো এই ঝামেলাটা হবে, সেই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা লিস্টটাকে প্রতিবার প্রথমে হচ্ছে ক্লিয়ার করে নেব।
ওকে, যেহেতু যদি নতুন কোনো কিছু পায় তাহলে হচ্ছে যেন আগেরগুলো মুছে দিয়ে নতুন টোটালটাকে সে নেয়। ওকে, তাহলে হচ্ছে এই কাজটাই এখানে আমরা করব। তো এই কাজটা করার জন্য আমাকে প্রথমত এই কাজটা আমি করব না, ধরেন আমি এই স্ন্যাপশট থেকে কিভাবে ভ্যালু তুলতে হয় সেই জিনিসটা আপনাকে দেখাবো। আহ, সেই বিষয়টা হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ, ফর লুপের কারণ এখানে হচ্ছে মাল্টিপল রো এর মধ্যে মাল্টিপল কলাম, মাল্টিপল রো এর মধ্যে মাল্টিপল কলাম, তো যতটা রো পাবে ততটা ভ্যালু সে নিয়ে আসবে আমার, এবং ততটা কলাম নিয়ে আসবে। তো সেই জন্য হচ্ছে আমাকে এখানে ফর লুপ চালায় তারপর হচ্ছে কাজ করতে হবে। ফর লুপ চালায় কাজ করলে তাহলে আমাদের যতটা রো আছে সবগুলো রো হচ্ছে আমরা নিয়ে নিতে পারবো। ওকে, ফর ফর ডাটা স্ন্যাপশট, ডাটা স্ন্যাপশট ক্লোন snapshot dot get children. ওকে, তো এই যে যে কাজটা করলাম, এই কাজটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটা স্ন্যাপশট হচ্ছে একটা ডাটা ডাটা তুলে, অর্থাৎ ফায়ারবেজের যে ফায়ারবেজ যে টেবিল থেকে ডাটা গেট করার একটা ক্লাস, ডিফল্ট ক্লাস ফায়ারবেজের। তো ওই ডিফল্ট ক্লাসটাকে ইউজ করে সবসময় হচ্ছে ডাটা গেট করতে হয়। সেই জন্য হচ্ছে ডাটা স্ন্যাপশট, এটাও আপনি যখন অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনারটা কল করবেন অটোমেটিক্যালি সে এই আপনার ওভাররাইটের দুইটা মেথডকে কল করে দেবে। ওভাররাইটের দুইটা মেথডকে কল করে দিলে সেই মেথডগুলোর মধ্যে আপনি কাজ করবেন। আপনার সবসময় মনে রাখতে হবে যে ডাটা স্ন্যাপশটের মধ্যে আপনার ভ্যালুটা আছে। ওকে, এই জিনিসটা আপনার মনে থাকলেই হবে যে ডাটা স্ন্যাপশটের মধ্যে আপনার ভ্যালুটা আছে, অর্থাৎ এই স্ন্যাপশটের মধ্যে হচ্ছে আপনার ভ্যালুটা আছে, এই স্ন্যাপশট থেকে আপনি ভ্যালুটা পেয়ে যাবেন। এবং এই স্ন্যাপশটের মধ্যে যতটা ভ্যালু আছে সেটা হচ্ছে সেগুলোকে প্রত্যেকটাকে এক একটা চিলড্রেন বলা হয়, মনে থাকবে। তাহলে হচ্ছে স্ন্যাপশট হচ্ছে টোটাল টেবিলটা, এই টেবিলের মধ্যে যতগুলো র আছে সবগুলো রকে বলা হয় চিলড্রেন। ওকে, তাহলে এই টেবিলের মধ্যে স্ন্যাপশটের মধ্যে হচ্ছে আমাদের টোটাল টেবিলটা চলে আসবে, এই যে ইউজার ইনফো যে টেবিলটা আছে সেই টেবিলটা চলে আসবে, এবং এই টেবিলের মধ্যে যতটা র আছে সবগুলো র আমরা পেয়ে যাব হচ্ছে গেট চিলড্রেনের মাধ্যমে। ওকে, তো এই যে স্ন্যাপশট ডট গেট চিলড্রেন, স্ন্যাপশট ডট এখানে আমরা এই অ্যাডেড ভ্যালু ইভেন্ট লিসেনের মাধ্যমে শুধু পাইছে হচ্ছে টেবিলটা। এখন এই টেবিলটা থেকে আবার ডাটাগুলো র গুলোকে বের করতে হবে, টেবিলটা থেকে আবার র গুলোকে বের করতে হবে। সেজন্য এটা যেহেতু একটা টেবিল, এই টেবিল থেকে গেট চিলড্রেনের মাধ্যমে এই মেথডটার মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি আমাদের র গুলো। এখন এই র গুলোকে পাওয়ার পরে র গুলোকেও আমাদের ওই ডাটা স্ন্যাপশট ক্লাসের মধ্যেই রাখতে হবে, ডাটা স্ন্যাপশট ক্লাস অবজেক্টের মধ্যেই রাখতে হবে, অন্য কোনো টাইপের কিছুতে কাজ করবে না সে। ওকে, তো সবসময় এটা মনে রাখবেন যে ডাটা স্ন্যাপশট টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো ভেরিয়েবলটা অবশ্যই এখানে স্ন্যাপশট আর এখানে হচ্ছে ডাটা স্ন্যাপশট, এই দুটো হতে হবে এরকম না, আপনি যে কোনো ভেরিয়েবল দিতে পারেন। এটা তো বাই ডিফল্ট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, বা এটা চেঞ্জ করলে আপনি এখানে যেটা দেন সেটাই হবে, সেটার থেকেই আপনাকে ভ্যালু তুলতে হবে। তো যেহেতু এটা বাই ডিফল্ট যেটা আসে সেটাই আপনারা সবসময় রাখার চেষ্টা করব। আর এখানে ভেরিয়েবল নেম আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন, তাতে সমস্যা নাই। ওকে, পরবর্তীতে আপনি এই ভেরিয়েবল থেকে ভ্যালুটা পেয়ে যাবেন, চিলড্রেন গুলো পেয়ে যাবেন, অর্থাৎ র গুলোকে পেয়ে যাবেন। তো এখন এই এটা হচ্ছে এইটা একটা ফর লুপ, আপনারা বলতে পারেন যে ফর লুপ তো এভাবে লেখে না, ফর লুপ এভাবে লেখে। এই ফর লুপটার নাম হচ্ছে বলতে পারবেন কি ওই ফর লুপটার নাম কি? ওকে, তো আমরা জানি যে আমাদের ডাটা স্ন্যাপশটের মধ্যে যখন আমরা এই মেথডটা কল করি তখন হচ্ছে আমাদের এই ডাটা স্ন্যাপশটের মধ্যে আমাদের ওই টেবিলটা পেয়ে যাই, ওই টেবিল থেকে আবার ভ্যালুগুলো তোলার জন্য গেট চিলড্রেন করব, অর্থাৎ টেবিলের মধ্যে যতটা রো আছে সেই র গুলো পাওয়ার জন্য ডাটা স্ন্যাপশট ডট গেট চিলড্রেন এই মেথডটার মাধ্যমে আমরা ভ্যালুগুলো র গুলো পেয়ে যাব, এবং র গুলো পাইলে সেগুলো আমাদের ডাটা স্ন্যাপশটের মধ্যেই রাখতে হবে। ওকে,
তো এখন এই ডাটা স্ন্যাপশটের মধ্যে আমাদের এই র গুলো আছে, ওই টেবিলের এই টেবিলের যতটা র আছে সেই র গুলো এই ডাটা স্ন্যাপশটের মধ্যে আছে। তো এখন এই ডাটা স্ন্যাপশট থেকে আমরা হচ্ছে লিস্টের মধ্যে অ্যাড করব, আমাদের এই যতটা র আছে ততটা র আমরা লিস্টের মধ্যে অ্যাড করে দেব। ওকে, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে মডেলের মাধ্যমে। তাহলে যেহেতু লিস্টটা হচ্ছে আমাদের মডেল টাইপের, তো মডেলের মাধ্যমে আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো। ওকে, তো সেই কাজটাই হচ্ছে আমরা এখন করব। সেই কাজটাই হচ্ছে আমরা এখন করব, যেটা হচ্ছে মডেল নেব আমরা, একটা মডেলের মধ্যে ডাটা স্ন্যাপশট থেকে ভ্যালুগুলোকে তুলবো। ওকে, তো আমাদের যে মডেলটা, সেই মডেলটার নাম কি? ইউজার মডেল, তাই তো? ইউজার মডেলের একটা অবজেক্ট তৈরি করতে হবে আমাদের অবশ্যই। আমাদের যে মডেলটা, সেই মডেলটার নাম হচ্ছে ইউজার মডেল। ইউজার মডেলের একটা অবজেক্ট তৈরি করব আমরা। এটা হচ্ছে এই ইউজার মডেলের মধ্যে আমরা ওই ভ্যালুগুলোকে রাখতে পারবো, এই র গুলোকে রাখতে পারবো, কারণ ইউজার মডেলের মধ্যে আমাদের এখানে যতটা কলাম পাইছি, এই কলামগুলো আমরা তুলে আনছি কার থেকে? ইউজার ইউজার ইনফো টেবিল থেকে। তো এই ইউজার ইনফো টেবিলে আমরা ডাটাগুলো সেট করছিলাম কিসের মাধ্যমে? ইউজার মডেলের মাধ্যমেই। তার মানে কি, এই ইউজার মডেলে যতটা কলাম আছে, এই এখানে এই ইউজার টেবিলে যতটা কলাম আছে সবগুলো ভেরিয়েবল কোথায় আছে? ইউজার মডেলে আছে। আমরা এটা সেটা খুব ভালোভাবে জানি, কারণ হচ্ছে যে একটা মডেলে যতটা কলাম থাকে, একটা টেবিলে যতটা কলাম থাকে, ততটা কলাম নিয়েই হচ্ছে একটা ইউজার মডেল ক্লাস তৈরি করা হয়। এবং শুধু গেট সেট করার জন্য, অর্থাৎ ওই টেবিলের মধ্যে ডাটা পাঠানোর জন্য মডেল ক্লাস তৈরি করা হয়। তো ডাটা পাঠানো এবং ডাটা গেট করে নিয়ে আসে, তো আমরা এই মডেলের মাধ্যমেই সবকিছু করতে পারি। তো এটা আপনারা মনে রাখবেন সবসময়। তাহলে আমরা যেহেতু এখানে গেট করব, তাহলে এই মডেলের মধ্যে আমরা, যেহেতু মডেলের মধ্যে আমরা এই ভ্যালুগুলো রাখতে পারবো, মডেলের মধ্যে সম পরিমাণ কলাম আছে, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা রো এর জন্য যতটা কলাম পেয়েছি, ওই প্রত্যেকটা কলামই মডেলের মধ্যে রয়েছে। তার মানে কি, আমরা এই মডেলের মধ্যে আমরা রাখতে পারি। ওকে, তাহলে আমরা এই ডাটা স্ন্যাপশট থেকে আমরা ভ্যালুগুলোকে নিয়ে নেব। ডট গেট ভ্যালু, এই যে গেট ভ্যালু নামক আমাদের একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে আমরা পেয়ে যাব হচ্ছে কাস্ট টু ইউজার মডেল। এই ইউজার মডেল টাইপে আমাদেরকে এটাকে কাস্ট করে দিতে হবে, ডাটা স্ন্যাপশটকে কাস্ট করে দিয়ে আমরা হচ্ছে ইউজার মডেলের মধ্যে রেখে দিলাম। এখন এই ইউজার মডেলের মধ্যে আমাদের ভ্যালুগুলো চলে আসছে, অর্থাৎ ডাটা স্ন্যাপশট থেকে আবার ইউজার মডেলের মধ্যে চলে আসলো। এখন এই ইউজার মডেলটাকে আমরা সেট করে দেব হচ্ছে লিস্টের মধ্যে। তো আমাদের লিস্টটার নাম ছিল কি? ইউজার লিস্ট ডট অ্যাড। ওকে, অ্যাড এর মধ্যে আমরা, যেহেতু এই ইউজার লিস্টটা আমাদের কোন টাইপের ছিল, এই ইউজার লিস্টটা আমাদের দেখেন, ইউজার লিস্টটা আমাদের ছিল হচ্ছে ইউজার মডেল টাইপের। তো এই ইউজার মডেল টাইপের ভ্যালুই আমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, নিউ ইউজার, সরাসরি ইউজার মডেলটাই পাঠিয়ে দিলে হবে, ইউজার মডেলটাই পাঠিয়ে দিলে হবে। ওকে, সে নিয়ে নিবে। দ্যাট মিন্স হচ্ছে আমরা কি পাইলাম? আবার সিকোয়েন্সটা আমি একটু বলতেছি, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে ডাটাবেস থেকে আমরা ডাটাবেসটা নিয়ে নিলাম, অর্থাৎ ডাটা টেবিলটা নিয়ে নিলাম। এই যে আমাদের টেবিলটা নিয়ে নিলাম ফায়ারবেস ডাটাবেসের মাধ্যমে। এই টেবিলটার মধ্যে একটা মেথড কল করেছি, টেবিলটা ডট ওই টেবিলের ভ্যালু ইভেন্ট লিসেনার, এইরকম একটা মেথড আছে ফায়ারবেজে। ভ্যালু ইভেন্ট লিসেনারের মাধ্যমে হচ্ছে ভ্যালুকে গেট করে। ওকে, ভ্যালু ইভেন্ট লিসেনারের মাধ্যমে ভ্যালুকে গেট করে, ডাটাবেস থেকে অর্থাৎ টেবিল থেকে ভ্যালুকে গেট করে। মনে থাকবে? তাহলে ইউজার ইনফো ডট ভ্যালু গেট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, ভ্যালু ইভেন্ট লিসেনারের মাধ্যমে যখন আমি এটার অবজেক্ট তৈরি করব, তখন আমাকে দুইটা ওভাররাইটেড মেথড দেবে। একটা হচ্ছে অন ডাটা চেঞ্জ, আর দুই নম্বরটা হচ্ছে অন ডাটা ক্যান্সেলড। তো অন ডাটা ক্যান্সেল হলে একটা ইরোর দেবে, সেই ইরোরটা ইরোরের মধ্যে থাকবে। আর যখন যদি ইরোর না দেয়, তাহলে হচ্ছে এখানে আসবে। এখানে আসলে যে কাজটা করবে, স্ন্যাপশটে টোটাল ডাটাটা নিয়ে আসবে, সেই টেবিলটাকে নিয়ে আসবে। ওই টেবিলের মধ্যে থেকে আবার র গুলোকে আমাদের বের করতে হবে এই গেট চিলড্রেনের মাধ্যমে, ডাটা স্ন্যাপশট ডট র গেট চিলড্রেন। দেন এগুলোকে আবার আমাদের রাখতে হবে
ডাটা স্ন্যাপশটের মধ্যে এটা একটা ফর লুপ, এই ফর লুপের মধ্যে মাধ্যমে আপনাকে করতে হবে। ফর লুপ মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিলড্রেন থাকবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে, অর্থাৎ একটা একটা করে সে নিয়ে আসতে থাকবে টেবিল র, এবং এই ডাটা স্ন্যাপশটে দিয়ে দিবে। এবং ওই ডাটা স্ন্যাপশটের প্রত্যেকটা র থেকে আবার ভ্যালুগুলোকে গেট করতে হলে আমাদের ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু, এই ভ্যালুগুলোকে আমাদের আবার ইউজার মডেলের মধ্যে রাখতে পারবো। অর্থাৎ আমাদের যেই ক্লাস, আমরা যে কাজ করতেছি সেই ক্লাসের জন্য যে মডেল ক্লাস তৈরি করব, সেই মডেল ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা ডাটাবেজের জন্য আমাদের একটা করে মডেল ক্লাস তৈরি করতে হবে, মনে থাকবে? তাহলে যতটা ডাটাবেজ আমাদের থাকবে, যতটা টেবিল থাকবে, ততটা টেবিলের জন্য একটা করে মডেল ক্লাস তৈরি করলে সেই যে টেবিল নিয়ে আমরা কাজ করব সেই টেবিলের মডেল ক্লাস রিলেটেড একটা অবজেক্ট তৈরি করব। ওকে, তাহলে সেই টেবিলের মডেল ক্লাস রিলেটেড অবজেক্ট তৈরি করলে সেই মডেল ক্লাসের মধ্যে আমরা এই ভ্যালুগুলোকে রাখতে পারবো, অর্থাৎ ডাটা স্ন্যাপশট থেকে ভ্যালুগুলোকে গেট করে তারপর হচ্ছে মডেল ক্লাস আমরা রাখতে পারবো। দেন ওই মডেল ক্লাসটার টাইপে আমরা একটা লিস্ট নিব। ওকে, অ্যারে লিস্ট নিব বা লিস্ট, এই যে লিস্ট নেব, এই আমরা এখানে লিস্ট নিয়েছি ওই মডেল ক্লাসটার টাইপে। এই লিস্টের মধ্যে এই লিস্টটাকে এখানে ইনিশিয়াল করে দিয়েছি একই মডেল ক্লাস টাইপে অন ক্রিয়েট মেথডের মধ্যে। দেন হচ্ছে ওই লিস্টের মধ্যে আমরা ভ্যালুগুলোকে অ্যাড করে দিলাম ইউজার মডেল টাইপে। ওকে, এখন আমাদের লিস্টের মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে পেয়ে গেলাম, এই লিস্টটাকে আমাদের অ্যাডাপ্টারে পাঠাতে হবে। অ্যাডাপ্টারে পাঠাইলে সেখান থেকে আমরা এই লিস্টটাকে আমরা অ্যাডাপ্টারে পাঠাবো, এবং অ্যাডাপ্টারের মধ্যে আমাদের যেটা করতে হবে, অ্যাডাপ্টার থেকে আবার আমাদের লিস্ট ভিউয়ে শো করতে হবে। এই কাজগুলো আমাদের বাকি আছে এখন। তো আমরা এখন লিস্ট ভিউটাকে আমরা অ্যাডাপ্টারের মধ্যে সেট করে দিই। তাহলে হচ্ছে যেহেতু আমাদের এখানে অ্যাডাপ্টার এখনো তৈরি করা হয় নাই, আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করে নিতে পারি। ওকে, তো অ্যাডাপ্টারের মধ্যে সেট করতে হলে অবশ্যই আমাদের অ্যাডাপ্টার লাগবে। অ্যাডাপ্টারের মধ্যে সেট করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? অ্যাডাপ্টার লাগবে। তো আমরা একটা অ্যাডাপ্টার নিয়ে নেব, নিউ অ্যাডাপ্টার হচ্ছে একটা জাভা ক্লাস জাস্ট। ওকে, তো আমি অ্যাডাপ্টারটা যেহেতু আলাদা একটা জিনিস, তো আমি আলাদা একটা প্যাকেজ নিয়ে নিচ্ছি আগে। নিউ, অবশ্যই আপনারা একটা প্যাকেজ নিয়ে নেবেন। এই প্যাকেজটার নাম হচ্ছে অ্যাডাপ্টার, ADAE অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টার একটা প্যাকেজ নিয়ে নিলাম। এই প্যাকেজের মধ্যে হচ্ছে আমি এই ক্লাসটা তৈরি করব। এটা হচ্ছে ইউজার AD অ্যাডাপ্টার, ইউজার অ্যাডাপ্টার। ওকে, তো ইউজার অ্যাডাপ্টার নাম দিলাম, দেন হচ্ছে যে আমি এটাকে ক্রিয়েট করলাম। তো এখানে আমরা ইউজার অ্যাডাপ্টার নিয়ে নিলাম। তো আমরা জানি যে অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে হলে আমাদের যদি কাস্টম অ্যাডাপ্টার হয় তাহলে আমরা এক্সটেন্স করব হচ্ছে বেজ অ্যাডাপ্টারকে, বেজ অ্যাডাপ্টার। ওকে, তো এই বেজ অ্যাডাপ্টারের যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে নেব। বেজ অ্যাডাপ্টারের 4টা মেথড, এই মেথডগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে নেব। তো অ্যাডাপ্টারের কাজটা আমরা পরে করতেছি, কারণ অ্যাডাপ্টারের ভিতরে কি কি করতে হয় সেটা আমরা খুব ভালোভাবেই জানি, অনেকদিন কাজ করেছি আমরা অ্যাডাপ্টার নিয়ে। এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে কি হয়, এগুলো সবই আমরা মোটামুটি জানি। এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা লেআউটকে একটা ভিউয়ে পরিণত করব। তারপর হচ্ছে ওই লেআউটের ভিউয়ের যে ইয়েগুলো অ্যাট্রিবিউটগুলো আছে, ভিউয়ের যে উইজেটগুলো আছে সেগুলোকে আমরা সেট করতে পারবো এখান থেকে। এটা আমরা জানি। তো আমাদের কাজ হচ্ছে এখন প্রথমত হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের ওই মেইন অ্যাক্টিভিটি থেকে যেখানে আমরা লিস্ট আছে, যেখানে আমাদের ভ্যালু আছে, সেখান থেকে ভ্যালুগুলোকে পাঠাবে, অর্থাৎ আমি আমার মেইন অ্যাক্টিভিটি থেকে ভ্যালুগুলোকে পাঠাবো অ্যাডাপ্টারের মধ্যে। তো আবার অ্যাডাপ্টারে গিয়ে এই ভ্যালুগুলোকে রিসিভ করতে হবে। আমি যখন অ্যাডাপ্টারে যাব, অ্যাডাপ্টারে গিয়ে ভ্যালুগুলোকে কি করতে হবে? রিসিভ করতে হবে। তো সেই জন্য রিসিভ করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, অবশ্যই দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট মানে হচ্ছে আমি কোন, যেহেতু অ্যাডাপ্টার, এটা একটা অ্যাডাপ্টার ক্লাস, এটা কোন নট অ্যাক্টিভিটি, তো অ্যাক্টিভিটি যেহেতু না, তো এটার মধ্যে একটা কনটেক্সট লাগবে। আমি কোন অ্যাক্টিভিটির আন্ডারে কাজ করছি সেই জিনিসটা লাগবে আমাকে, আমার। তো সেটা আমাকে অবশ্যই জানতে হবে যে আমি এই অ্যাডাপ্টারটা কোন অ্যাক্টিভিটির আন্ডারে কাজ করছে। সেই জন্য হচ্ছে যে অ্যাক্টিভিটির আন্ডারে কাজ করবে সেই অ্যাক্টিভিটির কনটেক্সটটা নিয়ে নিতে হবে, সেই অ্যাক্টিভিটির অবজেক্টটা নিয়ে নিতে হবে। ওকে,
তাহলে সেই অ্যাক্টিভিটির কনটেক্সটটা নিয়ে নিলে সে কাজ করতে পারবে। এটা একটা নিলাম। আর আরেকটা আমাদের জিনিস লাগবে যেটা হচ্ছে লিস্ট ভিউ। একটা লিস্ট লাগবে আমাদের, আমরা জানি সেটা একটা লিস্ট। ওকে, এই লিস্টটা হবে ইউজার মডেল টাইপের, কারণ ওই আমরা জানি যে অ্যাক্টিভিটি ক্লাসে যেটা লাগে সেটাই আমরা এখানেও দিয়ে থাকি, ইউজার মডেল। এই ইউজার মডেল টাইপের আমরা একটা লিস্ট নেব, এখানেও ইউজার লিস্টই দিলাম আমরা, list ইউজার লিস্ট। ওকে, দেন এই দুইটা নিয়ে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা কি করব, জেনারেট কনস্ট্রাক্টর, যতটা ভেরিয়েবল আছে ততটা ভেরিয়েবল নিয়ে নিলাম, কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। তো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করব, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা ওই যে মেইন অ্যাক্টিভিটি থেকে যে ভ্যালুগুলোকে পাঠাবো সেই ভ্যালুগুলোকে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা রিসিভ করব। অর্থাৎ এই ইউজার লিস্টের মাধ্যমে লিস্টটা রিসিভ করব, আর হচ্ছে কনটেক্সটের মাধ্যমে আমাদের ওই মেইন অ্যাক্টিভিটির যে কনটেক্সট, মেইন অ্যাক্টিভিটির যে অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমরা রিসিভ করব। দুইটা জিনিসকে আমরা রিসিভ করব, রিসিভ করে এই যে আমাদের এই ক্লাসের মধ্যে যেই দুইটা ভেরিয়েবল আছে সেই দুইটা ভেরিয়েবলের পাঠিয়ে দেব। অর্থাৎ এই কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে এই কনটেক্সটটা চলে যাবে, আর এই ইউজার লিস্টের মধ্যে এই ইউজার লিস্টটা চলে যাবে। ওকে, তাহলে আমাদের এই এখানে চলে আসলো ওই ডাটাগুলো। তারপর এই ডাটাগুলো নিয়ে আমি এই ব্যাকে যে কোনো কাজ করতে পারবো এই অ্যাডাপ্টারের মধ্যে। এটা হচ্ছে মূল থিম। ওকে, দেন হচ্ছে আমরা তাহলে এখানে অ্যাডাপ্টারটাকে কল করব। তাহলে আমাদের অ্যাডাপ্টারটা কল করতে হলে অবশ্যই আমাদের অ্যাডাপ্টারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাডাপ্টারের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো ইউজার অ্যাডাপ্টার আমরা জানি, ইউজার অ্যাডাপ্টার এটা আমরা তৈরি করেছি, ইউজার অ্যাডাপ্টার ইকুয়াল টু ইউজার অ্যাডাপ্টার এটা আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন এই ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আমরা ইউজার অ্যাডাপ্টার ভেরিয়েবল ইকুয়াল টু আমরা নিউ ইউজার অ্যাডাপ্টার অবশ্যই তৈরি করতে হবে, কারণ এটা একটা ক্লাস। এখানে আমাদের দুইটা, যেহেতু এটা আমরা যখন অবজেক্ট তৈরি করব তখনই আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে লিস্ট। তাহলে এই যে লিস্টটা আমরা পাঠিয়ে দেব, লিস্ট ইউজার লিস্ট, এই লিস্টটা আমরা পাঠিয়ে দেব। আরেকটা পাঠাবো কি, যেহেতু সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্স আমাদের মেনটেন করতে হবে, প্রথমে কনটেক্সট পাঠিয়ে দেব, তাহলে হচ্ছে দিস পাঠাবো আমরা, দিস পাঠাইলে হচ্ছে আমাদের কনটেক্সট হয়ে যাবে। ওকে, কনটেক্সট প্রোভাইড ভ্যালু ইভেন্ট লিসেনার পাঠানো হয়েছে। তাহলে এখানে তো আমরা এটা করতে পারি, কনটেক্সট আমরা এখানে পাঠাইলাম, আর এখানে হচ্ছে কনটেক্সট পাঠাই দিলাম। ওকে, দেন আমাদের কাজটা হয়ে গেল। এখন এই ভ্যালুটাকে ইউজার অ্যাডাপ্টার সেখানে কি দরছিল আদার্স দিয়ে ইউজার অ্যাডাপ্টার তাহলে এই ভ্যালুগুলোকে আমরা পাঠিয়ে দিলাম। এখন ধরেন আমাদের এই গেট ইউজার ইনফো মেথডটা, আমরা এই ইউজার ইনফো মেথডটার মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে কি করলাম, গেট করে ফেললাম। তো এখন আমাদের এই ভ্যালুগুলোকে কি করতে হবে, সেট করতে হবে লিস্ট ভিউর মধ্যে। তো আমরা এখনো লিস্ট ভিউ নেই, সেই কাজটা আমরা করে নিই। আমরা যখন প্রয়োজন পড়বে আমাদের লিস্ট ভিউ নেওয়ার, সেই লিস্ট ভিউটা নিব এবং হচ্ছে এখানে পরবর্তীতে আমরা এসে সেট করে দেব। আমাদের আপাতত হচ্ছে আমাদের ভ্যালুটা গেট করা, আর এই ভ্যালুটা আমরা গেট করতে পারলাম ডাটাবেস থেকে, এবং ইউজার মডেল লিস্টে আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে যে এই ইউজার মডেল লিস্টটাকে আমরা যখন পেয়ে যাব তখন এই ইউজার লিস্টটাকে আমরা পাঠিয়ে দিলাম হচ্ছে অ্যাডাপ্টারের মধ্যে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাডাপ্টারের মধ্যে চলে যাওয়া। ওকে, তো
অ্যাডাপ্টারের মধ্যে আমরা যখন চলে যাব তখন হচ্ছে অ্যাডাপ্টারের মধ্যে গিয়ে আমি আগে প্রথমত হচ্ছে ওই লিস্টটাকে কল করে নিই, এই মেথডটাকে কল করে নিই। এই মেথডটাকে যেখান থেকে কল করব সেটা হচ্ছে আমাদের অন স্টার্ট মেথড থেকে কল করতে হবে, কারণ যতবার এই লিস্টটা হচ্ছে ততবারই ওপেন হবে, যতবার এই অ্যাক্টিভিটিতে আসবে ততবারই এই লিস্টটা দেখাবে। তো সেই জন্য যখনই এই অ্যাক্টিভিটিতে আসবে লিস্টটা আমাদের যদি নতুন কোনো ভ্যালু অ্যাড হয়ে থাকে সেই ভ্যালুগুলোকে চেঞ্জ করে সে দেখাবে। সেই জন্য হচ্ছে অন স্টার্ট মেথডের মধ্যে আমরা অন স্টার্ট মেথড কিভাবে কল করতে হয় সেটা আমরা দেখব। অন স্টার্ট, এই যে অন স্টার্ট লিখলেই চলে আসবে এবং সেটা ওভাররাইট হয়ে যাবে, এবং এখানে হচ্ছে আমাদের ওই মেথডটাকে কল করে দিতে হবে। আমরা শুধু গেট ইউজার ইনফো এই মেথডটাকে কল করে দেব। ওকে, এই মেথডটাকে কল করে দিলে আমরা হচ্ছে দিস পাস করে দেব এখানে। ওকে, তো এই দিস পাস করে দিছে এই দিসের মাধ্যমে, কারণ হচ্ছে আমি এখান থেকে এই মেথডে যখন তখন এখানে কনটেক্সট চাইছি। ওকে, এই কনটেক্সটটাকে আমরা পাস করে দিয়েছি এবং এই কনটেক্সট এখানে চলে গেছে, এখানে চলে গেছে। ওকে, তো আমরা এই কাজগুলো ফাইনালি করতে পারলাম যে যখনই অনস্টেট মেথডে আসবে তখনই এই মেথডটা কল হবে, আর এই মেথডটা কল হলে এই মেথডে চলে যাবে, এই মেথডে গিয়ে দেন এই কাজগুলো করবে। ডিবি ইউজার থেকে সে ভ্যালুটা তুলবে, ভ্যালুটা তুলে সে লিস্টে রাখবে, লিস্টে রেখে লিস্টটাকে আবার অ্যাডাপ্টারের মধ্যে পাঠিয়ে দেবে। অ্যাডাপ্টারের মধ্যে গিয়ে কাজটা সম্পূর্ণ লেআউটকে ভিউয়ে পরিণত করে ভিউয়ের মধ্যে সেট করে দেন হচ্ছে যে আবার পুনরায় লিস্ট ভিউয়ে চলে আসবে। এই সেট অ্যাডাপ্টারটার মধ্যে লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার আমরা এটা করব। তাহলে আমাদের একটা লিস্ট ভিউ প্রয়োজন, তাহলে আমরা এক্সএমএল ফাইলে চলে যাই। এক্সএমএল ফাইলে মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইলটা রয়েছে সেই এক্সএমএল ফাইলটা আমরা চলে যাব। মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইল সেখানে আমাদের আপাতত কিছুই নাই, জাস্ট একটা টেক্সট ভিউ আছে। তো আমরা সরাসরি একটা লিস্ট ভিউ চাইলে এখানে নিয়ে নিতে পারি, উপরেই একেবারে সরাসরি। সেক্ষেত্রে আমাদের কোন ধরনের লেআউট, লিস্ট ভিউ নিজেই একটা লেআউট আমরা জানি। তারপর হচ্ছে আমরা লিনিয়ার লেআউট নিয়ে নিই একটা, ম্যাসপ্রেন্ট জাস্ট তাই থাক। ওকে, জাস্ট আমরা ওরিয়েন্টেশন দিতে পারি, ওরিয়েন্টেশন লাগবে না। দেন আমরা হচ্ছে এখানে লিস্ট ভিউ নিব, একটা লিস্ট ভিউ নিয়ে নিলাম যেটার হাইট থাকবে, উইডথ থাকবে হচ্ছে ম্যাসপ্রেন্ট, আর এটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট থাকবে। ওকে, আমরা একটা লিস্ট ভিউ পেয়ে গেলাম। এখন এই লিস্ট ভিউর একটা আইডি দিতে হবে আমাদের, আইডি লিস্ট ভিউ আইডি ইউজার লিস্ট আইডি। ওকে, ইউজার লিস্ট আইডি, লিস্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব। আচ্ছা, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব কি করব, আপাতত এই পর্যন্তই থাক আমাদের। আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। দেন হচ্ছে যে এই লিস্টটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্সেস করব, সেই জন্য মেইন অ্যাক্টিভিটিতে যেতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে আমাদের একটা লিস্ট ভিউ নিতে হবে, এখানে ভেরিয়েবল লিস্ট ভিউ এর একটা ভেরিয়েবল নিতে হবে ইউজার লিস্ট। একই জিনিস, একই ভেরিয়েবল আগে থেকেই আছে, ইউজার লিস্ট ভিউ। ওকে, আমরা নতুন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এই ভেরিয়েবলটাকে আমাদের ফাইন্ড করতে হবে, ভেরিয়েবলটার মাধ্যমে আমাদের ফাইন্ড করতে হবে অনক্রিয়েট মেথড থেকে। ফাইন্ড আমরা এই জায়গাটাতে করব, লিস্ট ভিউ user list view dot equal to find view by id r dot id dot user list id আমরা এটার মাধ্যমে ফাইন্ড করলাম। ওকে, তো এখন এই লিস্টের মধ্যে আমরা কি করব, এই লিস্ট ভিউ এর মধ্যে ওই লিস্টটাকে অ্যাড করে দেব, অ্যাডাপ্টারটাকে অ্যাড করে দেব। তো লিস্ট ভিউ user list view ডট সেট অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মধ্যে আমরা ওই ইউজার অ্যাডাপ্টারটাকে কি করব, অ্যাড করে দেব। দ্যাটস এনাফ। তো আমরা এখন ইউজার অ্যাডাপ্টারের মধ্যে যে কাজ করব সেই কাজগুলো এই লিস্টের মধ্যে, লিস্ট ভিউর মধ্যে সে শো করবে। তাহলে ইউজার এই অ্যাডাপ্টারের কাজ কি, অ্যাডাপ্টারের কাজ হচ্ছে একটা লেআউটকে ভিউয়ে পরিণত করা এবং সেই ভিউর মধ্যে ভ্যালুগুলোকে সেট করে দেওয়া। ওকে,
তো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি এবং জানি, আশা করি সবাই পারবেন। তো আমরা অ্যাডাপ্টারের কাজটা করব হচ্ছে আমরা ছোট একটা ব্রেক নেব, ব্রেকের পরে হচ্ছে আমরা অ্যাডাপ্টারের কাজ করব। ওকে, তো অ্যাডাপ্টারের কাজ করলে হচ্ছে আমাদের লিস্টটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে যে আমরা লিস্টের ভ্যালুগুলো পেয়ে যাবো আশা করি। ওকে, তো আর একটু কাজ বাকি আছে, অ্যাডাপ্টারের কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আশা করি সবাই সে পর্যন্ত থাকবেন। তো আমরা একটা ব্রেক নেব ছোট। ওকে, আমরা যে পর্যন্ত করেছিলাম আমরা হচ্ছে যে লিস্টটাকে এবং কনটেক্সটটাকে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে আমরা পাঠিয়েছি। তো এখন অ্যাডাপ্টারের মধ্যে আমাদের কাজ করতে হবে। অ্যাডাপ্টারের মধ্যে কাজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই লিস্টটা থেকে অ্যাডাপ্টার ডট কাউন্ট তাহলে লিস্ট সাইজটা আমরা পেয়ে যাব ইউজার লিস্ট ডট সাইজ। ওকে, এটার মাধ্যমে আমরা পেয়ে যাবো। বাকি দুইটা আপনার পজিশন দিলেও হয় না দিলেও হয়, এগুলো পেয়ে যাবে এখান থেকে অটোমেটিক্যালি। ওকে, তো আমাদের এখানে কাজ করতে হবে। এখানে রিটার্ন নাল, রিটার্নটাকে আমরা একটা ভিউকে রিটার্ন করব, সেটা আমরা জানি, এই কনভার্ট ভিউকে রিটার্ন করব। তো তার আগে হচ্ছে আমাদের একটা এক্সএমএল ফাইল তৈরি করতে হবে, স্যাম্পল এক্সএমএল ফাইল, রিসোর্স লেআউট রিসোর্স, সেটার নাম দেবো হচ্ছে ইউজার লিস্ট স্যাম্পল as the ওকে, আমরা এটা ইউজার লিস্ট স্যাম্পল নিয়ে নিলাম একটা ইউজার লিস্ট স্যাম্পল ডট এক্সএমএল। তো এটার মধ্যে হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলটাকে আমরা সাজাবো। তো সেই জন্য হচ্ছে আমরা এটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। মেসপ্যারেন্ট, তো আমাদের লিস্টটা আমরা কিভাবে সাজাতে পারি, তো অবশ্যই ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল হবে যেহেতু এটা লিনিয়ার লেআউট। নিচে নিচে আমরা কয়েকটা রাখবো। তো আমরা রাখতে পারি হচ্ছে ইউজার নেমটা রাখতে পারি, বা ইউজার ফার্স্ট নেম দিয়ে লিস্টটা তৈরি করতে পারি, অথবা ইউজার লাস্ট নেম দিয়ে আমরা ইউজার ফার্স্ট নেম ইউজার লাস্ট নেম দুইটা একসাথে নিতে পারি, নিচে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারি। ওকে, তো এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তিনটা টেক্সট ভিউ লাগবে, আদার্স আর কিছু লাগবে না। তো পার্টিকেল দিয়ে দিলাম আমরা ইউজার আমরা আমাদের ডিজাইনটা করতে পারি। আমাদের হচ্ছে যে আচ্ছা ইউজার লিস্ট প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং হচ্ছে আমরা 20 ডিপি দিতে পারি। ওকে, দেন আমরা টেক্সট ভিউ নিতে পারি। টেক্সট ভিউ মেসপ্যারেন্ট লিনিয়ার লেআউট, আমরা টেক্সট ভিউ নিতে পারি। টেক্সট ভিউ টেক্সট ভিউ wrap content হচ্ছে আমরা টেক্সটের সাইজ দিতে পারি, টেক্সট সাইজ, দেন আমরা এটার সাইজ দিতে পারি হচ্ছে 24 sp। এখানে টেক্সট সাইজ হবে। দেন আমরা একটা টেক্সট দিতে পারি, টেক্সট দিতে পারি হচ্ছে
দেন আমরা টেক্সট দিতে পারি টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক দিতে পারি। দেন আমাদের যেই স্টাইল লাগবে সেটা হচ্ছে ডিসপ্লে টেক্সট লাইন সেন্টার দিতে পারি টেক্সট লাইন সেন্টার। এটা দিতে হলে হচ্ছে আমাদের গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি আগে দিয়ে নিতে হবে সেন্টার। এটা হচ্ছে টোটালি এটাই সেন্টারে চলে গেছে, দরকার নেই এটা আমাদের। আচ্ছা টেক্সট লেআউট সেন্টার না দিয়ে ওকে আমাদের এই পাশে থাক। আমরা এখানে একটা কাজ করব, এটা হচ্ছে লিনিয়ার লেআউট নিব একটা linear layout, then এটা wrap content height double misprint with misprint এটা হচ্ছে wrap content তো এই লিনিয়ার লেআউটের মধ্যে হচ্ছে আমরা এই টেক্সট ভিউটাকে রাখবো, এটার ওরিয়েন্টেশন দিয়ে দেবো হচ্ছে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দেবো ভার্টিক্যাল, কারণ এটার মধ্যে আমি চাচ্ছি দুইটা ইয়ে থাক। এটার পাশাপাশি হচ্ছে আরেকটা রাখবো, আরেকটা টেক্সট ভিউ লাগবে আমাদের। ওকে দুইটার মাঝে আমরা একটু ডিসটেন্স দিতে পারি, সেটা হচ্ছে মার্জিন লেফট সেটা 5 ডিপি দিয়ে দিতে পারি বা 10 ডিপি দিয়ে দিতে পারি। দুইটার মাঝে একটা স্পেস তৈরি হয়ে গেল। একটা প্যাডিং দিতে পারি 10 ডিপি। ওকে আমাদের কাজটা হয়ে গেছে। দেন কন্টেন্ট দিয়ে দিতে পারি। আর একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, দেন এটা হচ্ছে এখানে রাখবো হচ্ছে একটা টেক্সট। তো ঠিক আছে, এটার সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 20, এটা ছোট হলো এটা থেকে। তো এভরিথিং ইজ ওকে, আমাদের এখানে হয়ে গেল। তো আমরা তিনটা টেক্সট বুক এনে নিলাম, আমি আইডি গুলো দিলেই বুঝতে পারবেন। আইডি ফার্স্ট FIRST ফার্স্ট নেম আইডি, এটা হচ্ছে লাস্ট নেম আইডি,
আইডি আর এখানে আমরা নিতে পারি এটা, এই আইডিটা নিতে পারি হচ্ছে আইডি, এটা নিতে পারি হচ্ছে ফোন নাম্বার আর ইমেল নাম্বার। ফোন নাম্বার নেব আমরা, ফোন আইডি। ওকে, তো তিনটা এডিট টেক্সট নিলাম এবং তিনটা আইডি নিয়ে নিলাম আমরা। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা শেপ তৈরি করব একটু সুন্দর দেখানোর জন্য। ড্রয়েবল রিসোর্স, এখানে হচ্ছে ইউজার লিস্ট শেপ, ওকে আমাদের শেপ হয়ে গেল। অবশ্যই আমরা এখানে শেপ লিখে দেব। শেপের অনেকগুলো ই আছে, শেপ শেপ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। স্টক টু ডিপি কালার দিয়ে দিতে পারি। কালার দিয়ে দিতে পারি। radius 20 dp, 10 dp। ওকে, হালকা পাতলা রেডিয়াস হয়ে গেল। এখন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। তো আমরা ইউজার লিস্ট শেপে চলে যাব, ইউজার লিস্ট স্যাম্পলে চলে যাব। আমরা এই টোটাল হচ্ছে এটা আমাদের, এটার সাইজটা হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা ড্রয়েবল। ইউজার লিস্ট শেপটাকে আমরা নিয়ে নেব। ওকে, তো আমরা লিস্টের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। লিস্টের অবশ্যই আমাদের লিস্টের হাইট উইডথ লাগবে। হাইট ডিভাইডার, ডিভাইডার লাগবে হচ্ছে আমরা ডিভাইডারটা 5 ডিপি দিয়ে দেবো, 10 ডিপি, 10 ডিপি। দেন আমাদের
সিলেক্টর কালার একটা দিয়ে দেব, টিকিটের হাইট ওকে। তো ডিভাইডার দিয়ে দিলাম, একটা সিলেক্টর কালার দিয়ে দিতে পারি আমরা, সিলেক্টর কালার লিস্ট সিলেক্টর, এটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যেটা করব, আমরা এই লেআউটটাকে অ্যাক্সেস করব হচ্ছে এই অ্যাডাপ্টার থেকে। তো সেই জন্য হচ্ছে আমাদের লেআউট কনভার্টারের মাধ্যমে লেআউট ইনফ্লেটর একটা ক্লাস নিতে হবে। লেআউট ইনফ্লেটর ইকুয়াল টু গেট সিস্টেম সার্ভিস অ্যাপ্লিকেশন get system service. Context.layout. Text. সরাসরি application context 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 লেআউট ইনফ্লেটর সার্ভিসটাকে আমরা এটার মাধ্যমে নিয়ে নিলাম। ওকে, এটাকে অবশ্যই আমাকে কাস্ট করে নিতে হবে। ওকে, লেআউট ইনফ্লেটরে দেন আমরা হচ্ছে এই লেআউট ইনফ্লেটরের মাধ্যমে কাস্ট করব। লেআউট ইনফ্লেটর ডট ইনফ্লেট এখানে দিয়ে দেব আমাদের যেটা দিতে হবে আর ডট লেআউট ডট আমাদের স্যাম্পল লিস্ট লিস্ট স্যাম্পলটাকে আমরা দিয়ে দেব কমা দেন হচ্ছে নাল
দেন হচ্ছে ফলস। ওকে, এখানে নাল দিলে হবে না, এখানে মেবি প্যারেন্ট দিতে হবে, প্যারেন্ট। ওকে, তো আমরা হচ্ছে আমাদের লেআউটটাকে, সিম্পল লেআউটটাকে ইনক্লুড করলাম, এটাকে রাখতে হবে হচ্ছে একটা ভিউর মধ্যে। তাহলে আমরা জানি যে আমাদের ভিউ এখানে আছে, ভিউ হচ্ছে কনভার্ট ভিউ, তো এই ভিউর মধ্যেই আমরা রাখবো। তাহলে হচ্ছে কনভার্ট ভিউ ইকুয়াল টু, ওকে, আমরা এই কনভার্ট ভিউটাকে রিটার্ন করে দেব, কন্ট্রোল সি। তাহলে হচ্ছে আমরা ভিউর মাধ্যমে আমরা পেয়ে গেলাম এটাকে। তো এখন আমরা একটা জিনিস চেক করব, ইফ convert view not equal null এখানে not equal null না, এখানে হচ্ছে equal null, দেন হচ্ছে আমাদের এটা তৈরি হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে আমাদের টেক্সট ভিউ, টেক্সট ভিউ, first name app name equal to convert view dot find view by id, find view by id dot id dot first name id। ওকে, দেন এভাবে আমরা তিনটা নিয়ে নেব। এটা হচ্ছে লাস্ট নেম, নেম হচ্ছে লাস্ট নেম আইডি, দেন এখানে হচ্ছে ইউজার ফোন, দেন হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোন নাম্বারটা, ফোন আইডি এটা দিয়ে দেব। ওকে, তো আমরা এখানে তিনটা ভিউ পেয়ে গেলাম। এখন এই ভিউগুলোর মধ্যে হচ্ছে আমরা সেট করব সেট করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পজিশনটা নিতে হবে আমাদের লিস্টের মধ্যে। এখানে ইউজার মডেল নিতে হবে, ইউজার মডেল ইকুয়াল টু ইউজার লিস্ট ডট গেট পজিশন। ওকে, এখন আমাদের সেট করতে হবে হচ্ছে এইগুলোর মধ্যে ভ্যালুগুলো, অ্যাপ নেম ডট সেট টেক্সট ইউজার মডেল ডট গেট ফার্স্ট নেম আমরা নেব, দেন হচ্ছে যে আরেকটা সেট করব লাস্ট নেম ডট সেট টেক্সট ইউজার মডেল ডট গেট লাস্ট নেম। ওকে, দেন আমাদের আরেকটা করতে হবে ইউ ফোন dot set text equal to user model dot phone। ওকে, তো আমরা পেয়ে গেলাম, আমাদের ইয়েগুলো সেট হয়ে গেল। তো আশা করি
ওকে, হয়ে গেছে আমাদের কাজ। আশা করি আমরা ভিউগুলো পেয়ে যাব। দেখি এখন আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। এটা করতে হবে আমাদের আসলে। কনভার্ট ভিউ যদি নাল থাকে তাহলে হচ্ছে এই কাজগুলো করবে, সে ভিউটাকে কনভার্ট করবে, দেন হচ্ছে এই কাজগুলো আমাদের করে দিবে। ওকে, তো আশা করি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রান করলে বুঝতে পারবো। তো মেইন অ্যাক্টিভিটিতে গেলে আমাদের ইউজার লিস্টটা আমরা পেয়ে যাবো আশা করি। রান অ্যাপ, আমরা আমাদের প্রজেক্ট রান করছি আবার। রান হয়েছে কিন্তু হচ্ছে এমুলেটরটা কাজ করছে না। এমুলেটরটা আমাকে আগে স্টপ করে নিতে হবে। এমুলেটরটাকে আমি স্টপ করে নিলাম এখান থেকে ডিরেক্ট। এখন আশা করি রান করলে রান করবে। তো আমরা আমাদের মডেল ক্লাসটাতে একটু চেঞ্জ করেছি, যেটা হচ্ছে যে আমরা মডেল ক্লাসটাকে ডাক দিয়েছি আসলে সেখানে ফাঁকা কনস্ট্রাক্টর হিসেবে। যে আমরা মডেল ক্লাসে ডাক যেখানে অবজেক্ট তৈরি করছি সেখানে আসলেই ভ্যালুগুলো পাঠানোর কথা, কিন্তু এরকম কোনো ভ্যালু আমরা পাঠাই নাই, সরাসরি মডেল ক্লাসকে ডাক দিছি। তো যেহেতু এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে, আমরা যদি মেইন অ্যাক্টিভিটির মধ্যে যাই আমাদের সব কিছুই ওকে, আমরা পরে এগুলো রান করব, এগুলো এখন দরকার নেই আমাদের। ওকে, আমরা একটু ডিটেলস দেখব যে আসলে এগুলো এখন আমাদের দরকার নেই। তো আমাদের দরকার হচ্ছে অ্যাক্টিভিটি ইউজার অ্যাডাপ্টার মডেল। তো আমরা মডেলের মধ্যে একটু চেঞ্জ করেছি। আমরা যদি দেখি মেইন অ্যাক্টিভিটির মধ্যে দেখেন আমরা একটা ইউজার মডেলের অবজেক্ট তৈরি করেছি। তো ইউজার মডেলের অবজেক্ট যখন তৈরি করব, তো এই ইউজার মডেলের অবজেক্ট যখন তৈরি করছি তখন আসলে যে কনস্ট্রাক্টর কল হয়েছে সেই কনস্ট্রাক্টরটার মধ্যে আমরা যদি চাই, এই কনস্ট্রাক্টরটা আমাদের প্রথম ছিল হচ্ছে শুধু এই একটা কনস্ট্রাক্টর ছিল যেটার মধ্যে প্যারামিটার আছে 6টা। তো এই 6টা প্যারামিটার আসলে ভ্যালু পাস করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সেই প্যারামিটার পাস করিনি। তো আমরা যেহেতু সরাসরি ক্লাসটাকে কল করেছি, তো এই ক্লাসটাকে যেহেতু কল করেছি, এই ক্লাসটা কল করলে আমাদের অবশ্যই একটা এমটি এমটি
কনস্ট্রাক্টরের প্রয়োজন, অর্থাৎ ফাঁকা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর প্রয়োজন, যেটার মধ্যে কোনো প্যারামিটার আমরা পাস করিনি, এরকম একটা কনস্ট্রাক্টর প্রয়োজন সরাসরি ক্লাসটাকে কল করতে হইলে। তো আমরা এই যে জায়গাটাতে এখানে ইউজার মডেল ডট ক্লাস, অর্থাৎ ইউজার মডেল ডট ক্লাস যখন কল করি তখন হচ্ছে যে ওইটার জন্য একটা ফাঁকা কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। ওকে, তো সেই ফাঁকা কনস্ট্রাক্টরটা আমরা মডেলের মধ্যে চেঞ্জ করেছি। তো এই একটা ফাঁকা কনস্ট্রাক্টর আমরা নিয়ে নিয়েছি। ওকে, তো আমরা যখন সেভ করেছিলাম তখন আমাদের ফাঁকা কনস্ট্রাক্টর প্রয়োজনও পড়েনি, আমরা তখন নেই নাই। এখন আমরা যখন গেট করতে যাচ্ছি তখন হচ্ছে আমাদের এই ক্লাসটাকে কল করা প্রয়োজন পড়ছে, এবং ক্লাসটাকে যখন কল করছি তখন হচ্ছে যে আমরা এই ফাঁকা কনস্ট্রাক্টরটা কল করছি। ওকে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাও কল করেছি, সেজন্য হচ্ছে এই যে শুধু এখানে ক্লাস ডট ক্লাস দিয়েছি, সেজন্য হচ্ছে এটাকে বলা হয় নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরকে কল করা। তো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে আমরা যখন কল করেছি তখন হচ্ছে যে আপনার মডেলের মধ্যে একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর থাকতে হবে। ওকে, তাহলেই সে কাজ করবে। এটা একটা চেঞ্জ। আর আরেকটা জায়গায় আমরা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে মেন অ্যাক্টিভিটিতে আমি এই যে ডাটা স্ন্যাপশটের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা শুরুতে ছিল হচ্ছে এরকম। আমি যদি একটু চেঞ্জ করি কন্ট্রোল জেড দিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন এরকম ছিল আসলে। তো এই যে এখন যে এরকম আছে ঠিক এরকম ছিল। তো এই জায়গাটা থেকে আমি ইউজার মডেলটাকে যেহেতু কল করেছি, তো এখানে গেট ভ্যালুটা পাবো হচ্ছে ওই ক্লাসের মাধ্যমে। ওকে, তো সেক্ষেত্রে আমাকে এটা কাস্ট করলে হবে না, আমরা এটা কাস্ট করব না। কাস্ট না করে এখানে হচ্ছে আমরা ইউজার মডেলটাকে পাঠিয়ে দেবো, ইউজার মডেল ডট ক্লাসটাকে পাঠিয়ে দেবো, ইউজার মডেল ডট ক্লাস। ওকে, তাহলে ফাঁকা কনস্ট্রাক্টরটা কল হবে এবং ওই কনস্ট্রাক্টরের মধ্যে যে ভ্যালু থাকে ওই অনুযায়ী সে নিয়ে নেবে। ওকে, এবং এটার মধ্যে পাঠিয়ে দেবে। তো এখন তারপরের কাজগুলো সব ঠিকই আছে, এই দুইটা জায়গায় আমরা শুধু চেঞ্জ করেছি, আর কোনো চেঞ্জ করিনি। তো এর ফলে আমরা দেখতে পারলাম যে আমাদের ইউজার লিস্টটা আমরা আসলে পেয়ে গেছি। ওকে, তো আমরা আমাদের ইউজার লিস্টটা পেয়ে গেছি। তো এখন ইউজার লিস্টটা আসলে দেখতে সুন্দর লাগতেছে না। ওকে, তো এটা সিলেক্টেবল করছি আমি, কিন্তু হচ্ছে যে আপনার একটু ফাঁকা দেখাচ্ছে। তো দুইটার থেকে অনেকটা ডিস্টেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। ধরেন ব্যাকগ্রাউন্ড শেপের ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারি, সিলেক্টেবলটা নাও রাখতে পারি। ওকে, তো আমরা যদি মেইন অ্যাক্টিভিটি স্যাম্পলে যাই, স্যাম্পলে গিয়ে একটু চেঞ্জ করতে পারি। স্যাম্পলে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি যেটা, সেটা হচ্ছে এখানে আমরা লিনিয়ার লেআউটের এই যে প্যাডিং দিয়েছি, এই প্যাডিংটা আমাদের না দিলেও চলবে, এই প্যাডিংটা। ওকে, পরেরটারও একই প্যাডিংটা আমরা দেব না। এই 10 dp প্যাডিং দেওয়াতে সেটা হচ্ছে অনেক বেশি ইয়ে হয়ে গেছে। ওকে, তো এখন আমরা দেখি কিরকম দেখা যায়। আমরা জাস্ট রিস্টার্ট দেব, কারণ কোনো মেথড চেঞ্জ করা হয় নাই। রিস্টার্ট হচ্ছে আমাদের প্রজেক্টটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটু চেপে গেছে এবং লিস্টটা একটু সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যে ডিভাইডারটা আছে আমাদের, সেই ডিভাইডারটা একটু কমায় দিতে পারি। সেটা হচ্ছে আমাদের স্যাম্পল মেইন অ্যাক্টিভিটির মধ্যে যে লিস্টটা নিয়েছি, সেই লিস্টটা এখানে আমরা হাইড দিয়েছি হচ্ছে এই সিলেক্টর কালারটা না দিলেই হবে, সিলেক্টর কালারটা না দিলে সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমাদের হাইট হচ্ছে 10 dp, ডিভাইডার হাইটটা আসলে 10 dp দেওয়া উচিত না, এটা 5 dp আমরা দিয়ে দেবো। একটু চেপে আসবে। আর এখানে হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 10 dp দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এই যে সাইড থেকে একটু একটু জায়গা ছেড়ে দিবে, সুন্দর লাগবে দেখতে।
এখানে 5 লিখে 10 লিখে ওকে। আমরা আবার রিস্টার্ট করছি। এখন এই যে যেহেতু আমরা সিলেক্টর কালারটা দেই নাই, তো এই সিলেক্টর কালারটা এই যে এখন দেখতে পারতেছি না, এখন লিস্টটা একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এখন ডিফল্ট যে সিলেক্টর কালারটা আছে সেই সিলেক্টর কালারটা অটোমেটিক হচ্ছে ওকে। তো আশা করি এখন একটু ভালো লাগতেছে। তো এটা যদি এখন আমরা এই লিস্টের প্রত্যেকটা, তো এটা হচ্ছে আমাদের লিস্টে দেখানোর কাজ হয়ে গেল। আচ্ছা, আমরা এটা হচ্ছে গ্রিন দিতে পারি, কালারটা হোয়াইট না দিয়ে এটা 700 পার্পল 700। তো একটু চেঞ্জ করছি। এটাতে কালার দিলাম, এটাতে কালার দিলাম, এটা হোয়াইটই থাকবে, হোয়াইট। দেন হচ্ছে আমরা চেঞ্জ করব হচ্ছে শেপের মধ্যে, শেপের মধ্যে চেঞ্জ করলে এখানে কালারটা আমরা দিয়ে দেবো হচ্ছে পার্পল 500 ওকে। তো এখন আমাদের মনে হচ্ছে যে কাজ হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে যে উপরের যে টাইটেল বারটা সেই টাইটেল বারটার সাথে আসলে মিল রেখেছি, তাহলে একটা কালার সুন্দর হয়ে গেল। দেন আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমি চাইলে এখানে যে ইউজার ইনফো যতগুলো ইনফো আছে সবগুলো ইনফোই আমি দেখাতে পারি। আমি এখানে সিম্পল যেই লেআউটটা আছে, সিম্পল এখানে আমি যে তিনটা নিয়েছি সেই তিনটা হচ্ছে যে পাশাপাশি বসাইছি, হচ্ছে দুইটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা হচ্ছে পাশাপাশি বসাইছি, সেই জন্য বিরাজ বিরাজ আসতেছে, বা খাদিজা বানু, রানী, ঋতু রানী, গিয়াসুদ্দিন, কামাল মিহির ওকে। তো এগুলো আসতেছে। দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি বসে যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে আলাদা একটা, নিচেরটা হচ্ছে ফোন নাম্বার। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে এই সিম্পল লেআউটটা ডিজাইন করে নেবেন আপনাদের যেই যেই আইটেমটা যেখানে দেখাতে চান। আমার এখানে আপনার যদি 5টা প্রয়োজন হয়, আপনাদের আমরা জানি যে আমাদের কলাম আছে 5টা 6টা, সেই কলাম 6টা কলামের আইডি যদি আপনি এখানে দেখাতে চান, 6টা কলামের ভ্যালু যদি আপনি এখানে দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে 6টা টেক্সট ভিউ নিয়ে নেবেন এই স্যাম্পলের মধ্যে, এবং 6টা টেক্সট ভিউর মধ্যে আপনারা অ্যাডাপ্টারে গিয়ে এই 6টা টেক্সট ভিউকে ফাইন্ড করবেন। দেন হচ্ছে যে 6টা টেক্সট ভিউ ভ্যালুগুলোকে সেট করে দিবেন এই মডেল থেকে ওকে। এই ইউজার লিস্ট থেকে মডেল নিয়ে আসবেন, মডেল থেকে আবার সেট করে দিবেন ওকে। দেন আপনারা পেয়ে যাবেন টোটাল আপনাদের রেজাল্টটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন লিস্টটা কিভাবে করতে হবে আমাদের ওকে। তো লিস্টের কাজ আমরা হচ্ছে এই পর্যন্তই রাখবো এই টিউটোরিয়ালটা। তো আমরা এরপরে যে টিউটোরিয়ালটা করবো সেটা হচ্ছে যে আপডেটের জন্য ইউজার ইনফরমেশন কিভাবে আপডেট করে সেই বিষয়টা দেখবো আমরা। তো আপডেট করার জন্য আমাদের সেম যে সেভ মেথড, ইনসার্ট মেথড, সেই ইনসার্ট মেথডেই আমাদের চালাতে হবে, সেটা আমরা করব দেখি ওকে নেক্সট টিউটোরিয়ালে।